রসুলকে গিয়ে বলো কোন আমল করলে আমরা জান্নাত পাবো। আমরা কি জান্নাতে যেতে চাই? কারা কারা জান্নাতে যেতে চাই হাত উঠান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। একজন সাহাবী আর একজনকে বলল, তুমি রসুলের কাছে যাও, রসুলকে গিয়ে বলো কোন আমল করলে আমরা জান্নাত পাবো। কিন্তু কেউ যাওয়ার সাহস পাচ্ছে না, শুধু বলতেছে তুমি যাও, ও বলতেছে না তুমি যাও। এরকম যখন সাহাবী একজন আর একজনকে বলতেছিলেন, এমন সময় আমার নবীজি সাহাবীদের মজলিসে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমার নবীজি সাহাবীদের মজলিসে হাজির হয়ে গিয়ে বলেন, আমার সাহাবীরা, তোমরা এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা করেছ ওগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছে। তোমরা জান্নাত পেতে চাচ্ছ, আল্লাহ পাক আমাকে জান্নাতে যাওয়ার জন্য সূরা সফ আল্লাহ পাক আমাকে নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য একটি সূরাও আপনাকে যথেষ্ট হতে পারে, একটা সূরাই আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে যদি আমরা আমল করতে পারি। দেখেন, আমরা এখন আয়াতে কারিমার তরজমা থেকে আলোচনা শুরু করতে চাচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে পৃথিবীতে কেন আনলেন? আল্লাহ পাক বলেছেন, আমি আমার রাসূলকে কেন এনেছি শোনো। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাহু কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার রসুলকে কেন পৃথিবীতে আনলাম? রসুল পৃথিবীতে আসার উদ্দেশ্যটা কি? আল্লাহ পাক বলেছেন, আমি আল্লাহ আমার রসুলকে এই জন্য এনেছি যাতে করে পৃথিবীর সমস্ত ধর্মের উপরে আমার নবী যেন ইসলামকে বিজয়ী করে দিতে পারেন। এই জন্য আমি আল্লাহ পাক আমার রসুলকে পৃথিবীতে এনেছি। পৃথিবীতে কেন আনলেন? পৃথিবীতে অনেক ধর্ম আছে না নাই? বলেন, আছে না নাই? কথা বলতেছেন না কেন? অনেক ধর্ম পৃথিবীতে আছে। পৃথিবীর সমস্ত ধর্মের ওপরে আল্লাহ পাক যেন তার হাবিবকে বিজয় করে দিতে পারেন, এই জন্য আল্লাহ পাক পৃথিবীতে এনেছেন। আপনি এখন বলেন, আমার নবীজি নবুয়ত পেয়েছেন কত বছর বয়সে? বলেন, কত বছর? 40। নবীজি মক্কায় দাওয়াত দিয়েছেন কত বছর? আমার সাথে কথা বলতে হবে। আমার নবীজি মক্কায় কালিমার দাওয়াত দিয়েছেন কত বছর? বলেন, 13 বছর। কত বছর? নবীজি গোপনে দাওয়াত দিয়েছেন 3 বছর। যেই নবী আমার 40 বছর বয়সে নবুয়ত পেয়ে গেলেন, আমার নবীজি নবুয়ত পাওয়ার পরে মক্কার জীবনে নবীজি 3টা বছর গোপনে দাওয়াতি কাজ করলেন, গোপনে দাওয়াত দিলেন, প্রকাশ্য দিতে পারেন নাই। তার কারণ মক্কার মানুষগুলো রসুলকে সহ্য করতে পারেনি। বাংলার মুসলমান খুব ভালো করে কান লাগান, আমার নবীজি মক্কার জীবনে 13টি বছর দাওয়াত দিলেন। প্রথম 3 বছর তিনি নবীজি 13টি বছর পর্যন্ত তিনি মক্কায় দাওয়াতি কাজ করলেন। নবীজির মক্কার জীবনে দাওয়াতি কাজ কত বছর? বলেন, কত বছর? 13 বছর। আমার নবী যখন নবী, রসুলকে যখন নবুয়ত দেওয়া হলো, আমার নবীজি মক্কা জিন্দেগিতে 13 বছর দাওয়াত দিলেন। তখনও কিন্তু কাবা শরীফের ভিতরে 360টি মূর্তি ছিল। কতটি? কতটি? 360টি। রসুল তো নবী, এরপরও কাবার ভেতরে 360টি মূর্তি। রসুল কি মেনে নিতে পারেন? রসুল কি মেনে নিতে পারেন? পারেন না। কিন্তু রসুল মূর্তিগুলো কাবার ভিতর থেকে সরাতেও পারলেন না। তার কারণ তখনও রসুলের হাতে ওরকম ক্ষমতা আসেনি। যেই নবী আমার 40 বছর বয়সে নবুয়ত পেয়ে গেলেন,
40 বছর বয়স নবুয়ত পাওয়ার পরে মক্কার জীবনে 13টি বছর কাজ করলেন, 13টি বছর ঈমানের দাওয়াত দিলেন। মক্কার মাটি থেকে অন্যায় দূর করার চেষ্টা করলেন, কিন্তু নবীজি পারলেন না। রাসূলের প্রতি অত্যাচার আরো বেড়ে গেল। তখন আমার নবীজি মক্কা থেকে কোথায় চলে গেলেন বলেন তো? কোথায় গেলেন? আমার নবীজি মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে আমার নবীজি 1টি 2টি দিন না, নবীজি সেখানে 10টি বছর দাওয়াতি কাজ করলেন। 13 আর 10 কত হলো? 13 আর 10 23। আমার নবীজির নবুয়তের জীবন কত বছর বলেন? কত বছর? 23 বছর। নবীজি মক্কায় কাজ করেছেন 13 বছর, মদিনায় গিয়ে কত বছর? 10। তখনও কিন্তু কাবার ভেতরে 360টি মূর্তি। কতটি? 360টি। খুব ভালো করে কান লাগান। আমার নবীজি মক্কার জীবনে কষ্ট করলেন। রাসূল যখন মক্কা থেকে মদিনার দিকে রওনা দিবেন, আমার নবী যখন মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছিলেন, কাবার কাছে এসে নবীজি কাবার দরজা ধরে ধরে কাবা শরীফের দিকে তাকিয়ে তাকিয়ে আমার নবীজি কাবার দিকে তাকিয়ে তাকিয়ে কান্না করলেন আর বললেন, কাবারে বড় আশা ছিল তোর খিদমত করব, কিন্তু এই মক্কার নিষ্ঠুর কাফিরগুলাকে আমাকে থাকতে দিল না। নবীজি ভারাক্রান্ত মন নিয়ে, নবীজি কান্না ভেজা কণ্ঠ নিয়ে, কান্না ভেজা চক্ষু নিয়ে নবীজি যখন চলে গেলেন মদিনায়, মদিনায় যাওয়ার পরে নবীজি মানুষ তৈরি করলেন। কি করলেন? নবীজি কি করলেন? মানুষ তৈরি করলেন। নবীজি মদিনায় গিয়ে বসে থাকেননি। বাংলার মুসলমানদের জন্য মক্কার জীবন কিন্তু আমরা পার করে দিলাম। রাসূল যেরকম মক্কায় টিকতে পারেননি, গত কিছুদিন আগে আমরাও কিন্তু বাড়ি ঘরে থাকতে পারিনি। ঠিক কিনা? ঠিক কিনা? আমাদের মক্কার জীবন পার হয়ে গেছে। রাসূল এখন মদিনায় চলে গেছেন, আমরা এখন মাদানী জিন্দেগিতে আছি। রাসূল এখন মদিনায় গিয়ে কি করলেন সেটাই তো আমাদের করা দরকার। ঠিক কিনা? যেই নবী আমার মক্কা থেকে মদিনায় চলে গেলেন, একজন সঙ্গীকে রাসূল সাথে নিয়ে চলে গেলেন। নাম কি তার বলেন তো? আবু বকরকে সঙ্গী নিয়ে যখন রাসূল মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে আমার নবীজি মানুষ তৈরি করলেন, লোক তৈরি করলেন। ওই লোকগুলো যখন ইসলামের পক্ষে চলে আসলো, ওই মানুষগুলো যখন কালিমার পক্ষে চলে আসলো, তখন নবীজির হাতটা শক্ত হয়ে গেল, রাসূলের হাতটা মজবুত হয়ে গেল। তখন আল্লাহ পাক রাসূলকে জানিয়ে দিলেন, রাসূলুল্লাহ, যেই মক্কার কাফিরগুলোকে আপনাকে থাকতে দেয়নি, মক্কার কাফিররা আপনাকে থাকতে দিল না, আপনি কান্না করে এসেছেন, আমি আল্লাহ পাক এই মদিনার মানুষগুলোকে তৈরি করেছেন। এখন এই মদিনার মানুষগুলো দিয়ে আমি আল্লাহ পাক আপনার মাধ্যমে আবার মক্কায় বিজয় দান করে দিব। রাসূল গেলেন মদিনায়, সাহাবী তৈরি হয়ে গেল 10,000 মুজাহিদ। কত হাজার? 10,000। আমার নবীজি মুজাহিদদেরকে সাথে নিয়ে 10,000 মুজাহিদের হাতে নবীজি 10,000 তরবারি উঠিয়ে দিলেন। কত হাজার? নবীজি 10,000 তরবারি উঠিয়ে দিলেন। আমার নবীজি বলেন, আমরা এবার মক্কা কি বিজয় করব? রাসূল আবার মদিনা থেকে চলে আসলেন মক্কায়। কোথায়? কোথায়? নবীজি আবার মক্কায় চলে আসলেন। মক্কা বিজয় রাসূল একটা কৌশল করলেন। যুদ্ধ হচ্ছে একটি কৌশল। আল হারবু খদা, যুদ্ধ হচ্ছে একটি কৌশল। এই পৃথিবীতে আমার নবীর মতো কৌশল পৃথিবীতে কেউ দেখাতে পারেনি। সুবহানাল্লাহ বলেন। রাসূল যখন মদিনা থেকে মক্কায় ঢুকলেন, সাথে 10,000 সাহাবী। কত হাজার? 10,000। আমার নবীজি সাহাবীদেরকে বলেন, আমার সাহাবীরা, যে মক্কায় আমাকে থাকতে দেওয়া হয় নাই, ওই মক্কাকে আমরা বিজয় করতে চাচ্ছি, আমাদেরকে একটা কৌশল করতে হবে। আমার নবীজি বলেন, কৌশল করতে হবে। সাহাবী কেরাম বলেন, রাসূলুল্লাহ, আমরা কি কৌশল করব? আমার নবীজি সাহাবী কেরামকে বলেন, আমার সাহাবীরা, তোমরা চুলা বানাবা বেশি আর পায়খানা বানাবা কম। কি করবা? মক্কার উপকণ্ঠে শিবির স্থাপন করো। সাহাবী এরকম তাঁবু টাঙ্গালেন মক্কার উপকণ্ঠে।
রসুল বললেন আমাদেরকে এখন কৌশল করতে হবে, যুদ্ধ হচ্ছে একটি কৌশল, আমরা যদি কৌশল করতে না পারি আমাদের বিজয় আসবে না। বর্তমানেও মুসলমানদের কৌশলের দরকার আছে না নাই বলেন? আছে না নাই? বাতিল শক্তি কি বসে আছে? বসে নেই। আমার নবীজি 10,000 সাহাবী, 10,000 সাহাবীর হাতে 10,000 তরবারি উঠিয়ে দিলেন। নবীজি বললেন তোমরা আমার বিনা হুকুমে কোনো মানুষের গায়ে হাত তুলবা না, কোনো ফলদার বৃক্ষের গাছ কাটবা না। তোমরা এখানে একটা কাজ করো, তোমরা চুলা বানাও বেশি আর পায়খানা বানাও কম। কি করো? চুলা বানাও বেশি, পায়খানা বানাও কম। আবু সুফিয়ান মক্কার নেতা, রসুলের সাথে সাহাবী কিরাম এসেছেন, সৈন্য এসেছেন 10,000। কত হাজার? 10,000। আবু সুফিয়ান কিন্তু তখন কাফেরদের লিডার, মক্কার নেতৃত্ব দিচ্ছেন। আর আমার নবীজি ইসলামকে বিজয়ী করার জন্য রসুল নিজের নেতৃত্ব দিচ্ছেন। সুবহানাল্লাহ বলে। আবু সুফিয়ান গোয়েন্দা বিভাগের লোক পাঠিয়েছে, তোমরা দেখে এসে তো যে মুহাম্মাদের সৈন্য কতগুলো। এখন আমার নবীজি বলেছেন তোমরা চুলা বানাও বেশি আর পায়খানা বানাও কম। আবু সুফিয়ানের লোকেরা গিয়ে দেখে যে এক একটা তাঁবুর সামনে হাজার হাজার চুলা, রান্না করা চুলা। আবু সুফিয়ানের গোয়েন্দা বিভাগের লোকেরা আমার নবীজির সৈন্য গুনতে গিয়ে দেখে যে এক একটা তাঁবুর সামনে প্রায় 10,000 চুলা। কত হাজার? 10,000। ওরা চিন্তা করছে তাঁবুর নিচে যদি, পাশে যদি 10,000 শুধু চুলায় থাকে, তাহলে ভেতরে কত লক্ষ লোক থাকতে পারে খাওয়ার জন্য। আপনারা চিন্তা করে দেখেন। ওরা গুনতে পারেনি, চলে আসছে। আবু সুফিয়ান বলছে এই মুহাম্মাদের সৈন্য কতগুলো দেখলা? ওরা বলতেছে যে আবু সুফিয়ান মুহাম্মাদের সৈন্য যে কত হবে তা বলতে পারবো না, তবে এক একটা তাঁবুর সামনে যতগুলো চুলা দেখলাম প্রায় 10,000 হবে। এখন আপনি চিন্তা করে দেখেন, যদি 10,000 সেখানে চুলা থাকে তাহলে তার ভেতরে মানুষ কত লক্ষ থাকতে পারে। অথচ রসুলের হাতে সাহাবী কেরাম কত বলেন? সৈন্যবাহিনী কয় হাজার? 10,000। মক্কা বিজয় বেশি লাগেনি, কত লেগেছে? 10,000। আমরা বাংলাদেশের কত লক্ষ মুসলমান আছি বলেন? 12 কোটি মুসলমান বাংলাদেশে আছে। রসুল যদি 10,000 দিয়ে মক্কাকে বিজয় করতে পারেন, আমরা কি বাংলার জমিনে ইসলামের বিজয় আনতে পারবো না? ইনশাআল্লাহ। আবু সুফিয়ান খেপে গেল, বলল তোমাদেরকে পাঠালাম মানুষ গুনতে, তোমরা গুনে আসছো। কি গুনে আসছে? চুলা। এবার নতুন করে, এদিকে মনোযোগ দেন, এবার নতুন করে তদন্ত কমিটি গঠন করে এবার তাদেরকে বলছে এবার তোমরা গুনে আসো তো, সকালবেলা যাও গিয়ে দেখো যে মুহাম্মাদের সৈন্য কতগুলো। এখন নবীজি বলেছেন তোমরা চুলা বানাও বেশি, পায়খানা বানাও কম। এক একটা পায়খানার সামনে বিশাল বিশাল লাইন। ওরা এসে দেখে যে এক একটা পায়খানার সামনে যত লাইনে যত মানুষ প্রায় 10,000 হবে। কত হাজার? রসুল বলছেন তোমরা ভেতরে কেউ থাকবে না, সব লাইনে যাবা। 10,000 লোক। আবু সুফিয়ানের নেতারা সকালবেলা এসে দেখে যে পায়খানায় যদি 10,000 লোক করে তাহলে ভেতরে আরো কত থাকতে পারে। ওরা চলে গেছে, গিয়ে বলছে যে আবু সুফিয়ান কাম তো সারা। কেন? বলছে মুহাম্মাদের সৈন্য যে কত হবে তা বলতে পারবো না, তবে এক একটা পায়খানার সামনে পায়খানার লাইনে যত লোক হবে আমরা বললাম প্রায় 10,000 হবে। যদি 10,000 লোক শুধু পায়খানাই করে তাহলে এখন আপনি চিন্তা করেন ভেতরে আরো কত লক্ষ থাকতে পারে। অথচ নবীজির সাথে মক্কা বিজয়ী সৈন্যবাহিনী কত হাজার? খুব ভালো করে মনোযোগ লাগান। আমার নবীজি সাহাবী কেরামকে বলেন আমার সাহাবীরা তোমরা আমার বিনা হুকুমে কোনো মানুষের গায়ে হাত তুলবা না, কোনো ফলদার বৃক্ষের গাছ কাটবা না। আমি একটু ঘুরে দেখে আসি পরিবেশটি কেমন। নবীজি ঘুরতেছেন, দেখেন মানুষ দিক বিদিক দৌড়াচ্ছে। একজন বুড়ি তার হাতে কতগুলি পোটলা, একবার ওঠে আবার দৌড়ায় আবার পড়ে যায়। নবীজি বললেন বুড়িমা তুমি দৌড়াও কেন, কি হয়েছে তোমার? বুড়ি বলল গোপতিক তুমি তো জানো না এই মহল্লার ভেতরে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এসেছে,
যাকে পাইবে তাকে শেষ করে ফেলবে, তার ভয়তে দৌড়াই, তুমিও তাড়াতাড়ি পালাও। আমার নবীজি বললেন, বুড়িমা তোমার তো পোটলাগুলো নিয়ে হাঁটতে বড় কষ্ট হতেছে, বুড়িমা পোটলাটা আমার মাথা উঠিয়ে দাও। নবীজি বুড়ির থেকে পোটলাটি উঠিয়ে নিলেন। বুড়ি যখন তার গন্তব্যস্থানে চলে গেল, বুড়ি তখন বলল, গো পথিক, এখন আমার পোটলাটা আমাকে দিয়ে দাও, তার কারণ এখানে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আসতে পারবে না, আমার পোটলার তুমি আমাকে এখন দিয়ে দাও। নবীজি বলে, বুড়িমা এই যে আপনার পোটলা, আপনি নিয়ে নেন। বুড়ি তখন বলল, গো পথিক, তুমি সে ওখান থেকে এতদূর পর্যন্ত আমার পোটলাটা মাথায় করে বহন করে এনেছ, এর জন্য কিছু পারিশ্রমিক নাও। আমার নবীজি বললেন, বুড়িমা কোনো পারিশ্রমিক দিতে হবে না। বুড়ি বলল, গো পথিক, বিনা পারিশ্রমিকে মানুষ মানুষের উপকার করে, এ কথা চোখে দেখা দূরের কথা, আমরা কোনোদিন কানে গল্পেও শুনি না। আমাদের সমাজটা এমন জাহেল। তুমি আমার পোটলাটা নিয়ে পেছন থেকেও কেটে পড়নি, ওখান থেকে এত দূর পর্যন্ত মাথায় করে বহুল করে এনেছ, এর জন্য কোনো পারিশ্রমিক নিবে না। এবার তুমি তাড়াতাড়ি করে বলো তোমার পরিচয়টা কি। আমার নবীজি বললেন, বুড়িমা যার ভয়তে তুমি সে ওখান থেকে এত দূর পর্যন্ত এসেছ, আমি হলাম শাহ আব্দুলের এতিম পুত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুড়ি তখন বলল, তোমার সম্পর্কে এই দেশের নেতারা এত বাজে কথা বলেছে, তোমার কারণে নাকি মক্কা এবং মদিনায় যুদ্ধ বেজে গেছে, বর্তমানের ভাষায় তুমি নাকি সবচেয়ে বড় যুদ্ধ অপরাধী, তোমার কারণে নাকি মক্কা এবং মদিনায় যুদ্ধ বেজে গেছে। আমার নবীজি বললেন, বুড়িমা এই পৃথিবীতে যুদ্ধ লাগানোর জন্য আমি আসি নাই, আল্লাহ পাক আমাকে পৃথিবীর মানুষগুলোকে জাহান্নাম থেকে টেনে বের করে জান্নাতের সন্ধান দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে নবুয়ত দান করেছেন। বুড়িমা বুড়ি তখন বলল, গো পথিক, তোমার আদর্শ যেরকম, তোমার চরিত্র যেরকম, আমি যদি আগেই জানতাম, আগেই কালিমা পড়তাম, আমি আর দেরি করতে চাই না, তোমার আদর্শের কালিমা আমাকে পড়ায় দাও। নবীজি বললেন, বুড়িমা পড়ো লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি মক্কাকে বিজয় করবেন, রসুল এক পরকে মক্কাকে বিজয় করে ফেললেন। সুবহানাল্লাহ বলেন, বিশাল ইতিহাস। আজকে আমার আলোচনার মূল উদ্দেশ্য শুধু মক্কা বিজয় নয়, রসুল কেন আসলেন, রসুল পৃথিবীতে আসার উদ্দেশ্যটা কি। যে রসুলের প্রতি একবার দরুদ পাঠ করলে 10টি গুনাহ মাফ হয়, 10টি রহমত নাজিল হয়, ওই রসুলকে আল্লাহ পাক পৃথিবীতে কেন পাঠালেন দেখেন। আমার নবীজি মক্কা বিজয় করে ফেললেন। মক্কা বিজয়ের পরে নবীজি কাবা শরীফের কাছে চলে গেলেন। নবীজি কাবার কাছে গিয়ে দেখেন কাবা শরীফের দরজায় তালা লাগানো। কাবা শরীফের দরজায় কি লাগানো? তালা লাগানো। আমার নবীজি সাহাবী কিরামকে বললেন, কাবার চাবি টাকার কাছে আছে। সাহাবী কিরাম বললেন, রাসূলুল্লাহ, ওসমান ইবনে তালহার কাছে কাবা শরীফের চাবিটা আছে। নবীজি বললেন, কাবার চাবিটা আমার কাছে নিয়ে আসো, আমি কাবা শরীফ খুলব। যেই নবী আমার মক্কার জীবনে 13টি বছর কাজ করলেন, কাবা খুলতে পারলেন না। নবীজি মদিনায় চলে গেলেন, মানুষ তৈরি করলেন। ওই মানুষগুলো যখন রসুলের সাথে যখন আসলেন, রসুলের শক্তি যখন বেড়ে গেল, ওই মানুষগুলোকে নিয়ে রসুল আবার মক্কাকে বিজয় করলেন। বাংলার মুসলমানরা খুব ভালো করে মন লাগান, রসুলের জীবনী শুধু শুনলে হবে না, রসুলের কাহিনী শুনে শুনে শুধু চোখে পানি আনলে হবে না। রসুলের বাস্তব জীবন যদি আমল করতে পারেন, বাস্তব জীবনগুলো যদি সমাজের কাছে তুলে ধরতে পারেন, আমলের জিন্দেগিতে নিয়ে আসতে পারেন, যে জাতি রসুলকে মেনে নেবে, যেই রাষ্ট্র রসুলকে মেনে নেবে, যেই সম্প্রদায় রসুলকে মেনে নেবে, আল্লাহ পাক সেই জাতির সম্মানকে আল্লাহ পাক বৃদ্ধি করে দিয়ে দিবে। আল্লাহ বৃদ্ধি করবেন যদি রসুলকে মেনে নিতে পারেন, আল্লাহর হাবিবকে যদি মেনে নিতে পারেন জীবনের সকল ক্ষেত্রে। রসুলকে শুধু নামাজে মানতে হবে না তা না, আমরা রসুলকে শুধু জাকাতে মানতে চাই না, আমরা রসুলকে শুধু হজে মানতে চাই না। আমার নবীজি রাষ্ট্রের প্রধান ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন, আমরা রসুলকে রাষ্ট্রনায়ক হিসেবে আবার দেখতে চাই, ঠিক কিনা? আমার নবীজি সাহাবী কেরামকে বলো, আমার সাহাবীরা
কাবা শরীফের চাবি কার কাছে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাবার চাবিটা আছে উসমান ইবনে তালহার কাছে। আমার নবীজি বলেন, উসমান ইবনে তালহাকে আমার কাছে ডেকে আনো। সাহাবায়ে কেরাম ডেকে আনলেন। আনার পর আমার নবীজি উসমান ইবনে তালহাকে বললেন, কাবার চাবি কি তোমার কাছে? বলল, হ্যাঁ, এই যে আমার কাছে কাবার চাবি। নবীজি বলেন, কাবার চাবিটা আমাকে তুমি দিয়ে দাও। নবীজি কাবা শরীফের চাবিটা নিয়ে নিলেন। রসুলের পরে কাবা শরীফ যখন খুললেন, খোলার পর রসুল দেখতে পেলেন অসংখ্য মূর্তি। সেখানে একটা দুইটা মূর্তি না, ইতিহাস বলেছে সেখানে 360টি রসুল মূর্তি দেখতে পেলেন। কতটি? আমার নবীজি মক্কার জীবনে কালিমার দাওয়াত দিয়েছেন, কাবা শরীফ থেকে মূর্তি সরাতে পারেন নাই। নবীজি মদিনার জিন্দেগিতে চলে গেলেন। নবীজি 10টি বছর কাজ করলেন। নবীজি মানুষ তৈরি করলেন। ওই মানুষগুলোকে সাথে নিয়ে নবীজি মক্কায় প্রবেশ করলেন, মক্কাকে বিজয় করলেন। বিজয় করার পর রসুল শক্তি পেলেন কাবা শরীফে খোলার জন্য। রসুল যদি কাবা শরীফের চাবি দিয়ে কাবা খুললেন না, দরজায় শুধু খুললেন না, আমার নবীজি কাবার ভেতরে ঢুকে সমস্ত মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দিলেন। এরপর নবীজি আমার নবীজি সেখানে খাদিম হলেন। নবীজি খাদিম হিসেবে কাজ করলেন। নবীজি মূর্তিগুলোকে ভাঙলেন, সমস্ত মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দিয়ে আমার নবীজি জমজমের পানি দিয়ে, জমজম কূপের পবিত্র পানি দিয়ে রসুল কাবা শরীফকে ধৌত করলেন। ধৌত করার পর নবীজি সেখানে 2 রাকাত নামাজ রসুল আদায় করলেন। আমার নবীজি 2 রাকাত নামাজ যখন আদায় করলেন, আমার নবীজি নামাজ আদায় করার পরে নবী যখন আবার কাবা শরীফের দরজাটা লাগিয়ে ফেললেন, লাগানোর পরে রসুল এখন চাবি দিবেন, কাকে দিবেন? রসুল যখন চাবি দিতে যাচ্ছেন তখন কয়েকজন সাহাবী হাতে গিয়ে দিল, বলে, রাসূলুল্লাহ, চাবিটা আমাকে দেন। হযরত আলীকে বলল, হযরত আলী বললেন, রাসূলুল্লাহ, আপনি কাবার চাবিটা আমাকে দেন। তার কারণ আমরা হাজীদের পানি পান করাবো, তাদের খেদমত করব। যেই জাতের লোকেরা, যেই সম্প্রদায়ের লোকেরা, যেই মানুষগুলো কাবা শরীফের খেদমত করে আর হাজীদের পানি পান করায়, ওই জাতির সম্মান আল্লাহ পাক বৃদ্ধি করে দিয়ে দেন। হযরত আব্বাস বলছিল, রাসূলুল্লাহ, চাবিটা আমাকে দেন। চাবি রসুল নিলেন উসমান ইবনে তালহার কাছে, কিন্তু চাবির দাবি করলো কয়জন? বলেন কয়জন? কি করবেন? এখানে আসছে, এখানে আসুক। কাবার চাবিটি রসুল কাকে দিবেন? আপনারা শুনতে পাচ্ছেন? বুঝতে পারতেছেন? আলহামদুলিল্লাহ বলেন, আরো যেমন আলহামদুলিল্লাহ। নবীজি কাবার চাবিটা কাকে দিবেন? আলী বলতেছে, রাসূলুল্লাহ, চাবিটা আমাকে দেন। হযরত আব্বাস বলতেছে, চাবিটা আমাকে দেন। রসুল এখন কাকে দিবেন? রসুল তো চাবিটি নিয়েছেন উসমান ইবনে তালহার কাছ থেকে। সুবহানাল্লাহ। নবীজি কাবার চাবি কাকে দিবেন? আমার নবীজি তখন আরশের দিকে তাকালেন। আরশের দিকে তাকালেন, রসুল চিন্তা করলেন কোনো ওহী আসে নাকি। রসুল তখন আরশের দিকে যখন তাকালেন, আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন সূরা নিসা, আয়াত নম্বর 58। কত নম্বর? আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে আল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ إِنَّ اللَّهَ نِعِمَّا يَعِظُكُمْ بِهِ إِنَّ اللَّهَ كَانَ سَمِيعًا بَصِيرًا। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেছেন, আল্লাহ, আপনি চিন্তা করতেছেন কাবার চাবি এখন কার হাতে দেব? রসুলকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। ইয়া রাসূলুল্লাহ, আপনি যার কাছ থেকে আমানতটা নিয়েছিলেন ওই তার হাতেই কাবার চাবিটা আপনি আবার তাকে ফিরিয়ে দেন। রসুল উসমান ইবনে তালহার কাছ থেকে কাবা শরীফের চাবিটি নিয়েছিলেন। এই পর্যন্ত, তখন থেকে এই পর্যন্ত কাবার চাবি আল্লাহ পাকের নির্দেশে
উসমান ইবনে তালহার বংশের লোকের হাতেই থাকি। সুবহানাল্লাহ। আমার নবীজি কাবা শরীফের খেদমত করেছেন। কাবার খেদমত যারা করেন, মসজিদের খেদমত যারা করে, তারা যদি চিন্তা করে আমরা অনেক ছোট মানুষ, কাবা শরীফের খেদমত করেছেন। আমাদের দেশের মারা জানেন না আল্লাহ রাব্বুল আলামিন কাবার খেদমত করেছেন, কাবার খেদমত করাইছেন। প্রথম যে মানুষ এই পৃথিবীতে, 4 জন শ্রেষ্ঠ মানুষ কাবার খাদিম ছিলেন। কতজন? কাবার খাদিম ছিলেন 4 জন শ্রেষ্ঠ মানুষ। তার ভিতরে প্রথম মানুষ তিনি হলেন কাবার যিনি খেদমত করেছেন, তিনি অন্য কেউ না, তিনি আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। কে? আদম আলাইহিস সালাম কাবার খেদমত করেছেন, খাদিম ছিলেন। খন্দকের বিশাল ইতিহাস আজকে বলে শেষ করা যাবে না, কিছু কথা বলবো। নবী যখন তাকে সাথে করে নিয়ে চলে গেলেন খন্দকের ময়দানে, যাওয়ার পরে কাফেররা তাকে পিছন থেকে তীর নিক্ষেপ করলো। তীর যখন নিক্ষেপ করলো তার হাতের ভিতরে ঢুকে পড়ল, হাতের কবজিটা খুলে পড়বে এমন যখন হয়ে গেল, আবার নবীজির কাছে সংবাদ চলে গেল ইবনুল আরাকা নামে একজন কাফের হযরত মাআস ইবনে সাআদ ইবনে মাআসকে তীর নিক্ষেপ করেছে, যার কারণে তার হাতটা খুলে পড়ে যাচ্ছে। রাসূল দ্রুত গতিতে চলে আসলেন। রাসূল দ্রুত গতিতে চলে এসে সাআদ ইবনে মাআসকে বুকের মধ্যে নিয়ে নিলেন। রাসূল মসজিদে নববীর সামনে একটি তাঁবু টাঙ্গাইছিলেন। ওই তাঁবুর নিচে রাসূল ডাক্তারদেরকে রেখে দিয়েছিলেন। আসলামিয়া নামে একজন সাহাবীকে রাসূল ডাক্তার হিসেবে নিযুক্ত করেছিলেন। আমার নবীজি সাআদ ইবনে মাআসকে হযরত আসলামিয়াকে বলে, আসলামিয়া রে, আমার কলিজার টুকরা সাআদ ইবনে মাআসকে কাফেররা তীর নিক্ষেপ করেছে, হাতটা তার পড়ে যাচ্ছে, তুমি তার সেবা করো, ডাক্তারি করো, তুমি তাকে সেবা দাও। হযরত আসলামিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির সাহাবী হযরত সাআদ ইবনে মাআসকে নিজে একটু চেষ্টা করলেন, রক্তগুলো বন্ধ করার জন্য চেষ্টা করলেন, কিন্তু বন্ধ করতে পারতেছেন না, রক্ত খনন হচ্ছে বারবার। এক পর্যায়ে আমার নবীজি আবার চলে আসলেন। নবীজি আবার তাকে দেখতে পেলেন রক্তগুলো খনন হচ্ছে। আমার নবীজি এরপরে যখন তার কাছে আসলেন, রাসূল আবার তখন তার মাথাটা আমার নবীজির উরুর উপরে মাথাটা রাখা হলো। নবীজির উরুর উপর মাথা রেখে হযরত সাআদ ইবনে মাআস কান্না করতেছেন। আরশের দিকে তাকালেন, সাআদ ইবনে মাআস রক্তাক্ত হাত নিয়ে আরশের দিকে তাকালেন। আরশের দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ রে, আমি দিনকে বিজয়ী করার জন্য, আমি যুবক মানুষ, আমি রাসূলুল্লাহর কাছে এসেছি 31 বয়সে, আমি 31 বছর বয়সে আমি ইসলাম গ্রহণ করেছি। 6 বছর তিনি ইসলাম পেয়েছিলেন। 6 বছর বয়স 6 বছর ইসলাম পাওয়ার পর আল্লাহ পাক তাকে দুনিয়া থেকে নিয়ে নিয়েছেন। আরশের দিকে তাকিয়ে থেকে বললেন, আল্লাহ পাক, আল্লাহর জমিনে আপনার দিনকে বিজয়ী করার জন্য রাসূলের নেতৃত্ব মেনে নিয়ে খন্দকের ময়দানে গিয়েছি, কাফেররা আমার হাতে তীর নিক্ষেপ করেছে। আল্লাহ, আপনি যদি আমাকে বেঁচে রাখেন তাহলে আরেকটিবার কুরাইশদের সাথে যুদ্ধ করার মতো শক্তি আমাকে দান করেন। আর যদি আমার জীবন পাখিটা না থাকে, যদি দুনিয়া থেকে চলে যেতে হয়, আল্লাহ আপনার কাছে দোয়া করি আপনি আমাকে শাহাদাতের মর্যাদা দান করে দিয়ে। আমার নবীজির উপর মাথা দিয়ে হযরত সাআদ ইবনে মাআস রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে নিলেন। নবীজির চোখ থেকে পানি পড়তেছে, আবু বকরের চোখ থেকে পানি পড়ে, ওমরের চোখ থেকে পানি পড়তেছে। এই ঘটনা যখন শুনতে পেলেন, সাআদ ইবনে মাআজের মা যখন শুনতে পেলেন, দৌড়ে ছুটে আসলেন। দৌড়ে ছুটে আসার পরে রাসূলের কাছে দেখতে পেয়ে বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহ পাক তোমাকে তোমার বীরত্ব, তোমার ইমানের কারণে এই পর্যন্ত ইমানের পথে টিকে রেখেছিল। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন তোমাকে আর আমাকে এক জান্নাতে থাকার মতো তৌফিক দান করে। আল্লাহ যেন তোমাকে আমাকে এক জান্নাতে থাকার মতো তৌফিক আল্লাহ পাক যেন দান করে। আমার নবীজি সাহাবীদের সাথে নিয়ে নবীজি জানাজার ব্যবস্থা করলেন। মুসলমান খুব ভালো করে কান লাগান। নবীজি জানাজার ব্যবস্থা করলেন। রাসূল যখন জানাজার ব্যবস্থা করলেন, জানাজা যখন হয়ে গেল, আমার নবীজি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, তুমি সাআদ ইবনে মাআজের জন্য জান্নাতুল বাকিতে কবর খনন করো।
হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাআদ ইবনে মুআযের জন্য শেষ বিশ্রামস্থল কবর যখন খনন করতেছিলেন, তিনি বলেন, আমি আমার আল্লাহর কসম করে বলি, আমি যখন সাআদ ইবনে মুআযের জন্য আমি যখন কবর খনন করতেছিলাম, একটা করে কোদাল দিয়ে কোপ দেই, মাটিগুলো সরাই ফেলি, আর জান্নাতের সুঘ্রাণগুলো আমার নাকে আসতে থাকে। আমি জান্নাতের আমি যখন কোদাল দিয়ে মাটিগুলো সরাই ফেলি, মিশকির সুঘ্রাণগুলো আমার নাকে আসে। কবর যখন খনন শেষ করে ফেললেন, আমার নবীজি জানাজার কাজও শেষ করে ফেললেন, রাসূল নিজের কাঁধে করে বহন করে নিয়ে তাকে জান্নাতুল বাকির দিকে নিয়ে যাচ্ছেন। সাহাবী কেরাম কাঁধে করে নিয়ে তার লাশের খাটুনিটা সাহাবী কেরাম কাঁধে করে নিয়েছেন, রাসূল কাঁধে নিয়েছেন। চারজন সাহাবী সহ রাসূল যখন কাঁধে নিয়ে সাআদ ইবনে মুআযের লাশটা যখন নিয়ে তিনি জান্নাতুল বাকির দিকে যাচ্ছিলেন, এমন সময় সাহাবী কেরাম বলেন, রাসূলুল্লাহ, আমরা সাআদ ইবনে মুআযের লাশ, যুবক মানুষ, 31 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছে, যুবক মানুষ 36 বছর বয়সে ইন্তিকাল করেছেন, শহীদ হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, এরকম একটি তাজা যুবকের লাশ আমরা কাঁধে বহন করতেছি, কিন্তু আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি তার লাশের কোনো ওজন নাই, হালকা। রাসূল কাঁধে নিয়েছেন, সাহাবী কেরাম কাঁধে নিয়েছেন। রাসূল যখন কাঁধে করে নিয়ে, সাহাবী কেরাম যখন তাকে কাঁধে করে নিয়ে জান্নাতুল বাকির দিকে যখন যাচ্ছিলেন, সাহাবী কেরাম বলেন, রাসূলুল্লাহ, সাআদ ইবনে মুআযের লাশ এত ওজন হালকা কেন? আমার নবীজি, আমার সাহাবীরা, আমি নবী, তোমরা নবী না, আমি যা দেখতে চাই তোমরা তা দেখতে পাও না, আমি রাসূল দেখতে পাচ্ছি। তোমরা শুধু কাঁধে বহন করে করে তার লাশটা জান্নাতুল বাকির দিকে নিয়ে যাচ্ছ না, তোমাদের সাথে লক্ষ কোটি কোটি ফেরেশতারা প্রতিযোগিতা করে করে তাদের কাঁধে বহন করে করে তার লাশটা জান্নাতুল বাকির দিকে নিয়ে যাচ্ছে। এই জন্য তার লাশটা হালকা মনে হচ্ছে। আমার নবীজি তার কাফন দাফন করে ফেললেন। কাফন দাফন করার পরে আমার নবীজি যখন কাফন দাফনের কাজ শেষ হয়ে গেল, তখন আমার নবীজি আরশের দিকে তাকাচ্ছেন। হাদিস শরীফের ভিতরে এসেছে, নবীজি তার দাড়ি মোবারক 2 হাত দিয়ে ধরে আরশের দিকে তাকিয়ে আছেন। নবীজি আরশের দিকে বারবার তাকান, রাসূলের চোখ থেকে পানি পড়ে। সাহাবী কেরাম লক্ষ্য করে দেখতে পেলেন বিশ্ব নবীর চোখ থেকে পানি পড়ে। তখন নবীজি বলে, আমার সাহাবীরা, আমি নবী, তোমরা নবী না, আমি যা দেখতে পাই তোমরা তা দেখতে পাও না। আমি দেখতে পেয়েছি এই সাআদ ইবনে মুআযের প্রতি আল্লাহ পাক এতটাই খুশি হয়েছেন, তার লাশটাকে জান্নাতে নেওয়ার সময় আল্লাহ পাক তার আরশটা কেঁপে তুলেছেন। পৃথিবীর অন্য কোনো সাহাবীর মৃত্যুর সময় আল্লাহর আরশ কাঁপেনি। পৃথিবীতে একজন সাহাবীর মৃত্যুর সময় আল্লাহ পাকের আরশ কেঁপেছে, তিনি অন্য কেউ না, তিনি হচ্ছেন সাআদ ইবনে মুআয। এই কারণে তিনি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। আমরা যদি আজকে দ্বীনকে প্রতিষ্ঠিত করার কাজ না করি, আজকে ইমাম আমরা যারা আছি, আমি ছোট মানুষ, বড় কথা বলতে চাচ্ছি না, একজন ইমামের ভূমিকা তার কথার ভিতরে থাকবে দ্বীনকে প্রতিষ্ঠিত। কারণ রাসূল আসার মূল উদ্দেশ্যই হলো লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, রাসূল দ্বীনকে বিজয় করে দিবেন। দ্বীন যদি বিজয় হয়ে যায়, অশান্তি থাকবে না। চোর চুরি করলে হাত কেটে দেওয়া হবে, জিনা করলে তাকে দৌড়া মারা হবে, পাথর মেরে শেষ করা হবে, ডাকাতি করলে হাত অথবা পা কেটে ফেলে দেওয়া হবে, হত্যার বদলে হত্যা করা হবে, কোনো চাঁদাবাজ থাকবে না, হাইজাকার থাকবে না, যদি কোরআনের সমাজ বাংলার জমিনে কায়েম হয়ে যায়। আমরা তো এদিকে আসবো না। আমাদের সেই ইমান, আমাদের বাপ দাদা যা করে গেছে ওটাই, এটার উপরে আমরা অটুট না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সঠিক ইনসাফ যদি প্রতিষ্ঠিত করতে চাও, সাহাবীদের জিন্দেগির দিকে তাকাও। সাহাবী কেরাম কিভাবে ইসলামকে প্রতিষ্ঠা করেছিলেন, ইনসাফকে প্রতিষ্ঠা করেছিলেন। সিফফিনের ময়দানের দিকে তাকান। সিফফিনের যুদ্ধের সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সিফফিনের ময়দানে গিয়েছিলেন। কোন যুদ্ধ? সিফফিনের যুদ্ধ। আমার নবীজির সাহাবী, শুধু সাহাবী না, আমার নবীজির জামাই ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজি বলেছেন যে আল্লাহ পাক তাকে এত জ্ঞান দান করেছেন আলীকে, আল্লাহ পাক তাকে বিশাল পরিমাণ জ্ঞান আল্লাহ পাক আলীকে দিয়েছেন, এবং আল্লাহ পাক তার ভিতরে ধৈর্যও দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলে। আপনাদের কাছে একটা ঘটনা বলবো। ইসলাম যদি বিচার করতে পারে ইনসাফপূর্ণ,
পৃথিবীতে অন্য কোনো ধর্ম সেটি করতে পারে না যেটা ইসলাম করতে পারবে। এটি তো সেই কিতাব, এটা শুধু তাবিজের কিতাব না। কোরআন দিয়ে তো তাবিজ বানায়, নাউজুবিল্লাহ। এই কিতাব হচ্ছে, কোরআন বলেছে এই কোরআন যেমন তোমাদের সমাজ হবে তেমন, এই কোরআন যেমন তোমাদের পরিবার হবে তেমন, এই কোরআন যেমন তোমাদের পার্লামেন্ট হবে তেমন। কোরআন তো শুধু এমনি এমনি আসেনি ভাই। এই কোরআন বিচার করতে পারে। দেখেন কিরকম বিচার। আপনার ছেলেকে বিয়ে করালেন, বিবাহ করানোর পরে 6 মাসের ভিতরে যদি সন্তান হয়ে যায়, সন্তানটা কার বলেন? আপনার ছেলেকে বিয়ে করাইছেন, খুব ভালো করে শোনেন। বিয়ে করানোর পরে ওই যুবকের স্ত্রী গর্ভ থেকে যদি 6 মাসের ভিতরে সন্তান হয়ে যায়, সন্তানটা কার বলেন? কার? চিন্তা করতেছে আমরা কি বলবো, কিন্তু আজকে বিজ্ঞান বলতেছে আপনার ছেলেকে বিয়ে করালেন, বিবাহ করানোর পরে 6 মাসের ভিতরে যদি সন্তান হয়, আজকের বিজ্ঞান বলতেছে সন্তানটা হালাল। আপনারা কি মানেন? মানেন? অনেকে বলছে আমরা নাও বলবো না, দেখি হুজুর কি কয়। আমি বলবো না, কোরআন বলবে। সুবহানাল্লাহ। কোরআনের ভিতরে সবকিছু আছে না নাই? ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। এটার ভিতরে আল্লাহ পাক সবকিছুকে খুলে খুলে ওপেন সিক্রেট করে বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলে আপনার ছেলেকে বিয়ে করালেন, বিবাহ করানোর পরে 6 মাসের ভিতরে যদি আপনার স্ত্রী গর্ভ থেকে একটা সন্তান হয়ে যায়, আজকের বিজ্ঞান বলতেছে সন্তানটা হালাল। আপনারা মানেন নাকি? মানেন নাকি? মানে না। যদি কোরআন দিয়ে বিচার করি তাহলে মানবেন নাকি? আজকের বিজ্ঞান বলতেছে সন্তানটা হালাল, কিন্তু কোরআন কি বলে যারা দরকার আছে না নাই? কোরআন বলতেছে আপনার ছেলেকে বিয়ে করালেন, বিবাহ করানোর পরে 6 মাসের ভিতরে যদি স্ত্রী গর্ভ থেকে সন্তান হয়ে যায়, আজকের বিজ্ঞান বলতেছে সন্তানটা হালাল। কি বলতেছে? হালাল। কিভাবে? কোরআনের দিকে তাকান মুসলমান। এই কোরআন সব বিচার করতে পারে, এই কোরআন সমাজ চালাতে পারে, এই কোরআন পার্লামেন্ট চালাতে পারে, আমেরিকান নাসার বিজ্ঞানীদেরকে কোরআন চালাতে পারে। তার কারণ আজকে আমেরিকান নাসার বিজ্ঞানীরা বলেছেন আজকে বিজ্ঞানের যত তথ্যের কিতাব আমরা পেয়েছি, সবচেয়ে বড় তথ্যের কিতাবের নাম হচ্ছে কোরআনুল কারীম। এই তো সেই কোরআন। আপনার ছেলেকে বিয়ে করালেন, 6 মাসের ভিতরে সন্তান হয়ে গেল, আজকের বিজ্ঞান বলতেছে সন্তানটা হালাল। এখন সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? কোনটা? কেউ বলতেছে সুবহানাল্লাহ বন্ধু বলে, আবার বলছে নাউজুবিল্লাহ। কোরআন বলতেছে আজকে আমরা বিচার করব 6 মাসের ভিতরে সন্তান হলে সন্তান হালাল না হারাম, বিচার করব কি দিয়ে? শুনবেন না চলে যাবেন? শুনবেন তো? আমি যদি চলে যাই আটকায় ফেলবেন? বাবারে বাবা, আজকে আমরা বিচার করব। সুবহানাল্লাহ। সরাসরি ঘটনায় চলে গেলাম। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার খেলাফতকালে জোহাইনা নামে একটি গোত্র ছিল, ওই গোত্রের নাম ছিল জোহাইনা। খুব ভালো করে কান লাগান। ওই জোহাইনা গোত্রে একটা যুবক বিয়ে করলো। বিয়ে করার পরে তার স্ত্রী গর্ভ থেকে 6 মাসের ভিতরে সন্তান হয়ে গেল। কয় মাস? কয় মাস? এ মাসে কথা বলতেছেন না কেন? বোঝেন নাই? কয় মাস? 6 মাস। 6 মাসে যখন সন্তান হয়ে গেল, ওই যুবক চিন্তা করলাম আমি বিয়ে করলাম মাত্র 6 মাস, 6 মাসের ভিতরে আমার স্ত্রী গর্ভ থেকে একটা সন্তান হয়ে গেল, আমি ওসমানের কাছে বিচার দিব আমার সন্তানটা হালাল না হারাম। হযরত ওসমান কে ছিলেন বলেন তো? ওসমান রাদিয়াল্লাহু তাআলা কে ছিলেন? খলিফা ছিলেন, নবীজির জামাই ছিলেন। ওই যুবক চিন্তা করলো বিয়ে করেছি মাত্র 6 মাস, 6 মাসের ভিতরে আমার স্ত্রী গর্ভ থেকে সন্তান হয়ে গেছে, ওসমানকে বিচার দিব। ওসমান যে রায় দিবে সে রায়টা আমি মেনে নিব। বিচার দিয়ে দিলেন ওসমানের দরবারে। কার দরবারে? ওসমানকে নবীজির জামাই, আবার সাহাবীও, জামাইও সাহাবী। বিচার যখন দিয়ে দিলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ওই যুবককে বললেন, যুবক রে, তোমার স্ত্রীকে আমার দরবারে ডেকে আনো, আমি বিচার করে দিব। তুমি বিয়ে করেছো মাত্র 6 মাস, আর 6 মাসের ভিতরে তোমার স্ত্রী গর্ভ থেকে সন্তান হয়ে গেছে,
আমি বিচার করে দিব সন্তানটা হালাল না হারাম। ওই যুবক বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পরে স্ত্রীকে বলেন, স্ত্রী রে, আমি তোমাকে বিয়ে করেছি মাত্র 6 মাস হলো, আর 6 মাসের ভিতরে তোমার গর্ভ থেকে একটা সন্তান হয়ে গেছে। আমি বিচার দিয়েছি উসমানের কাছে, উসমান তোমাকে ডেকেছেন, তোমার সন্তানটা হালাল হয়েছে নাকি হারাম এটি জানার জন্য উসমান তোমাকে ডেকেছেন। ওই মহিলা স্বামীর সঙ্গে চলে গেলেন উসমানের দরবারে। উসমানের কাছে গিয়ে উসমানকে বললেন, উসমান রাদিয়াল্লাহু আনহু আমার স্ত্রীকে ডেকে এনেছে, এই যে দেখেন, আপনি তাকে জিজ্ঞাসা করেন। উসমান রাদিয়াল্লাহু বললেন, তুমি সত্যি করে বলো তো, তোমাদের বিয়ে হয়েছে কয় মাস? ওই মহিলা বলল, আমাদের বিয়ে হয়েছে মাত্র 6 মাস, একদিনও কম নাই, 6 মাস হয়ে গেছে। বিয়ে করলাম 6 মাস, আমার গর্ভ থেকে একটা সন্তান হয়ে গেছে। উসমান, আমি আল্লাহর কসম করে বলি, অন্য কোনো পুরুষ থেকে আমার সন্তান আসে নাই, আমার আপন সন্তান থেকে, আমার আপন স্বামী থেকে সন্তানটা এসেছে। কার থেকে? তার আপন স্বামীর থেকে। মহিলা বলল, আল্লাহর কসম করে বলি, আমার স্বামী ছাড়া অন্য কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই, আমার এই সন্তান হালাল বলে আমি দাবি করি। বিয়ে হয়েছে আমাদের 6 মাস। ওই যুবক বলল, আপনি তো শুনতে পেরেন? উসমান বলল, হ্যাঁ, আপনি এখন বিচার করে দেন। আমার নবীজির জামাই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, আমি বিচার করতেছি। উসমানের জানা ছিল না 6 মাস সন্তান হালাল হয় না হারাম হয়। উসমান তখন রাষ্ট্র থেকে জারি করে দিলেন, ওই মহিলাটির জন্য শাস্তির বিধান জারি করে দিলেন, তাকে পাথর মেরে দৌড়া মেরে তাকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়ে দিবেন। বিশাল ইতিহাস, আমি সংক্ষেপে বলতেছি। উসমান যখন তাকে ঘোষণা দিয়ে দিলেন, বিচার যখন কার্যকর করবেন, বিচার যখন কার্যকর করবেন, দুনিয়া থেকে যখন মহিলাকে চিরবিদায় করে দিয়ে দিবেন, তখন এই সংবাদটা আবার চলে গেল হযরত আলীর কাছে। হযরত আলী কে ছিল বলেন? আলীকে নবীজির জামাই, আলীও জামাই, উসমানও জামাই। সুবহানাল্লাহ বলেন। আলীও খলিফা, উসমানও খলিফা। কোথায় যাবে? আলীর কাছে যখন সংবাদটি চলে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমানের কাছে দৌড়ে ছুটে আসলেন। দৌড়ে ছুটে এসে বলেন, উসমান রে, ওই মহিলাটির জন্য তুমি শাস্তি কার্যকর করতে পারবে না। উসমান কার্যকর করবে, কিন্তু আলী বলল কার্যকর করা যাবে। 2 সাহাবীর ভিতরে কয় মত হয়ে গেল? কয়টা মত? আমরা বিচার করব কি দিয়ে? কি দিয়ে? এটার নাম কি? এ কোরআন কি বিচার করতে পারে? বিশ্বাস হয়? এটাকে পার্লামেন্টে পাঠাতে হবে। কোথায়? আগামী বাংলাদেশে কোরআন দিয়ে চালাতে চায় কারা কারা একমত? হাত উঠান। লিল্লাহি তাকবীর। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আমরা কি এটার পক্ষে থাকতে পারবো? কারা কারা থাকবো? 2 হাত উঁচু করে দেখান, আল্লাহকে দেখান। কেউ হাত নামাবেন না। বলেন, ইয়া আল্লাহ, ইয়া রব, আমরা আগামীতে বাংলাদেশের পার্লামেন্টে কোরআন পৌঁছে দিতে চাই। আমরা কোরআনের পক্ষে থাকব ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করো। আমরা বলি আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। ওই মহিলাটি যেন শাস্তি কার্যকর করতে পারবে না। আলী বলল শাস্তি কার্যকর করতে পারবো না। ওসমান বলল শাস্তি কার্যকর করব। আলী বলল কার্যকর করতে পারবে না। 2টা সাহাবীর ভিতরে কয়টা মত হয়ে গেল? এখন শাস্তি কার্যকর হবে নাকি হবে না বলেন? এখন কি করা হবে বলেন? শাস্তি কার্যকর হবে? দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে। আমরা কি কই? আমরা কি বলবো? কোরআন পারবে বলতে। আলোচনার মূল উদ্দেশ্য শুধু আপনাদেরকে একটু মজা দেওয়া না। মূল উদ্দেশ্য, রাসূল যে কাজের জন্য এসেছিলেন, পৃথিবীর সমস্ত ধর্মের উপর আল্লাহ পাক তাকে ওহী দিয়েছিলেন, কোরআন দিয়েছিলেন। রাসূল গোটা পৃথিবীর জমিনে কোরআনকে হাইলাইট করে দিয়ে গোটা পৃথিবীর জমিনে ইনসাফ প্রতিষ্ঠিত করে দেখা দিয়ে গেছেন যে বিচার কিভাবে করা লাগে। আলী বলল বিচার করতে পারবে না, শাস্তি কার্যকর করতে পারবে না। উসমান বলল কেন পারবো না? আল্লাহ পাক আলীকে এমন জ্ঞান দান করেছিলেন, এমন কিছু জ্ঞান দান করেছিলেন, তার ভিতরে আল্লাহ পাক ইনসাফ পরিপূর্ণতা দান করে দিয়েছিলেন।
এমন ইনসাফ তার ভিতরে ছিল, এমন বিচার তিনি করতেন। হযরত আলী কখনোই নিজের হাতে আইনকে উঠিয়ে নেন নাই। সিফফিনের যুদ্ধের কথা বলতেছিলাম, এই আলী যখন সিফফিনের ময়দানে চলে গেলেন, যাওয়ার পরে একটু ঢাল হাতে নিয়ে গেলেন, আর এক হাতে তরবারি, এক হাতে তরবারি আর এক হাতে ঢাল নিয়ে চলে গেলেন সিফফিনের ময়দানে। সিফফিনের ময়দানে যাওয়ার পরে এক হাতে হযরত আলীর এক হাতে ঢাল আর এক হাতে তরবারি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢালটা জমিনে রেখে তরবারি যখন সিফফিনের ময়দান পরিদর্শন করতেছিলেন, যখন পরিদর্শন শেষে যখন বাড়ির দিকে রওনা দিবেন, তখন এসে দেখেন যেখানে তার ঢাল লেগেছিলেন সেখানে তার ঢালটা আর নেই। কি নেই? ঢাল আপনারা চেনেন? প্রতিপক্ষের আঘাত থেকে আমাদের দেশের পুলিশ বাহিনী ব্যবহার করে ঢাল। কেউ যদি ইটা মারে এটা দিয়ে এগুলো আটকে দেয়। এটা কি? ঢাল। হয়তো আলী ঢালটা জমিনে রেখে সিফফিনের ময়দান ঘুরলেন। বাড়ির দিকে যখন রওনা দিচ্ছেন সিফফিনের ময়দান থেকে, যেখানে ঢাল রেখেছিলেন সেখানে এসে দেখেন তার ঢালটা নাই। কে নিল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে রওনা দিলেন। রাস্তার মাঝখানে এসে দেখেন একটা ইহুদির হাতে তার ঢাল। আলী বললেন, ও মানুষ, ও আল্লাহর বান্দা, এই ঢালটা তো আমার, ঢালটা আমাকে দিয়ে দাও। তখন এই যুবক বলতেছে, ঢাল আপনার না, ঢাল আমার। ও ছিল ইহুদি। কি ছিল? ইহুদি। আলী বলছে, ঢাল তুমি কোথায় পেলে? ঢালটা তো আমার। বলছে না, ঢাল আপনার না, ঢাল আমার। অথচ ঢালটা মূলে কার? ঢালটা মূলে কার? হযরতে আলী। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তখন প্রেসিডেন্ট। ওই ইহুদির কাছ থেকে ঢালটা জোর করে ছিনিয়ে নিতে পারতেন, কিন্তু তিনি তা করলেন না। আইনের প্রতি শ্রদ্ধা জানালেন। এই পৃথিবীতে প্রথম আইনের প্রতি শ্রদ্ধা জানিয়েছে যে ধর্ম, সেটি হচ্ছে ইসলাম। সোজা সরাইহের আদালতে চলে গেলেন। সরাইহের আদালতে যাওয়ার পরে মামলা দায়ের করলেন। মামলা করার পরে আদালত থেকে যখন আদালত থেকে নোটিশ জারি করা হলো, কারণ আমি যখন মামলা হয়ে যায় তখন একটা নোটিশ আসে নাকি আসে না বলেন? নোটিশের পরে সে যদি হাজিরা না দেয় তাকে অ্যারেস্ট করা হয়, ওয়ারেন্ট জারি হয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদির বিপক্ষে যখন মামলা দায়ের করলেন সরাইহের আদালতে, অথচ আলী তখন প্রেসিডেন্ট। আলী ইচ্ছা করলে ইহুদির কাছ থেকে জোর করে ঢালটা ছিনিয়ে নিতে পারতেন, কিন্তু তিনি তা করলেন না। আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে মামলা যখন দায়ের করলেন, সরাইহের আদালত থেকে প্রশাসন বাহিনী যখন তাকে ডাকলো, ইহুদিকেও যখন ডাকলো, আলী উপস্থিত হলেন, ওই ইহুদি উপস্থিত হয়ে গেল। একদিকে হযরত আলী আর একদিকে ইহুদি, মাঝখানে সমস্ত বিচারক মণ্ডলী। মুসলমান খুব ভালো করে কান লাগান। এই কোরআন কি না করতে পারে দেখেন, কোরআন কেমন বিচার করতে পারে। এই কোরআনের বিচার যদি বাংলার জমিনে কায়েম হয়ে যায়, শোষণ থাকবে না, জেনা থাকবে না, হাইজা থাকবে না, চুরি থাকবে না, সব কিছুর গ্যারান্টি কোরআন আপনাদেরকে দিয়ে দিবে। কোরআন দিয়ে দিবে। হযরত আলী একদিকে, আর একদিকে ইহুদি কাঠগড়ায় দাঁড়িয়ে। আমি আমার জীবনে 53 দিন জেলখানায় ছিলাম। কয়দিন? কতদিন? এটা আমার কথা বললাম। 53 দিন ছিলাম। জেলখানা খুব কষ্টের জায়গা, অনেক কষ্ট। কোরআনের পাখিকে 13টি বছর জেলখানায় রেখে মারা হয়েছে। একটি দুইটি দিন না, যেই জাতি যেই সম্প্রদায় কোরআনের পাখিকে হত্যা করেছে, আজকে তারা বাংলাদেশের জমিন থেকে বিলীন হয়ে গেছে। এমনকি ওদের পক্ষের যে ইমাম সাহেব ছিল বাইতুল মুকাররমের, ওটাও আউট। ওটা আছে নাকি? ওটাও নাই। এরকম কিছু হুজুর কিন্তু এখনো আছে। খুব সতর্ক হয়ে যান। মুনাফিকি বাদ দেন, ইসলামকে বুক দিয়ে মেনে নেন, ইমাম দিয়ে মেনে নেন। আপনি মসজিদের ইমাম, মসজিদের মেম্বারে বসে হক কথা বলেন। আপনি মাদ্রাসা চালান, মাদ্রাসায় থেকে হক কথা বলেন, হকের পক্ষে থাকেন, আল্লাহর বরকত আপনার উপর চলে আসবে। আর যদি মুনাফিকি করেন, যেরকম পালাইছে তার সাথে জোরে পালাতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একদিকে, আর একদিকে ইহুদি, মাঝখানে সমস্ত বিচারক মণ্ডলী বলল, হযরত আলীকে বলল, আলী রে, আপনি এখন বলেন তো ঢালটা কার?
কাঠগড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সত্য কথা বলা লাগে। বিচারক মণ্ডলী হযরত আলীকে বলল, আপনি আমাদের আমিরুল মুমিনিন হতে পারেন, আপনি স্বীকারোক্তি দেন, যাহা বলিব সত্য বলিব, মিথ্যা বলিব না। কাঠগড়ায় যারা দাঁড়ায় তাদের কিন্তু বলা হয় যে বলো, যাহা বলিব সত্য বলিব, মিথ্যা বলিব। হযরত আলী বললেন, ঠিক আছে, আমি যা বলবো আমি সব সত্য বলবো, একটাও মিথ্যা বলবো না। একদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারক মণ্ডলী যখন তাকে জিজ্ঞাসা করলো, তখন তিনি বললেন, আমি সিফিনের ময়দানে গিয়েছিলাম। সিফিনের ময়দানে গিয়ে আমি ঢালটা জমিনে রেখে আমি যখন যুদ্ধ করতেছিলাম, আমি যখন সিফিনের ময়দান পরিদর্শন করতেছিলাম, এরপর আমি যখন বাড়ির দিকে রওনা দিলাম, রাস্তার মাঝখানে এসে দেখি ইহুদির হাতে তার ঢাল, এই ঢালটা আমার, আমি বলতেছি ঢালটা আমার। তখন সমস্ত বিচারক মণ্ডলী, এবার আপনি বসে পড়ুন। সমস্ত বিচারক মণ্ডলী হযরত আলীকে বলার পরে এবার সমস্ত বিচারক ইহুদিকে বললে, এবার তুমি সত্যি করে বলো তো, যাহা বলিব সত্য বলিব, মিথ্যা বলিব না। তখন ইহুদি বলল, যাহা বলিব সত্য বলিব, মিথ্যা বলিব না। তখন বিচারক মণ্ডলী বলে, এবার তুমি সত্যি করে বলো তো, ঢালটা কার? ইহুদি তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলল, বিচারক মণ্ডলীর, ঢালটা আলীর না, ঢালটা আমার। ঢালটা কার? আলীও বলতেছে ঢাল আমার, ইহুদিও বলতেছে ঢাল আমার। এখন আপনারা বলেন তো, ঢালটা কে পাবে? কে পাবে? আমরা বিচার করব কি দিয়ে? বিচার একটা কিন্তু বাকি আছে, আর একটা হয়ে গেল। কয়টা হলো? বিচার কি দিয়ে করব? খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? আপনাদের প্রধান মেহমান এসেই পড়বেন কিছুক্ষণের মধ্যেই। আল্লাহ পাক আপনাদের মাঝে আজকে এমন একটা ব্যক্তিকে নিয়ে আসবেন, যিনি শুধু বাংলাদেশের রত্ন না, শুধু বাংলাদেশের রত্ন নয়, আজকে কোরআনের পাখিকে আমরা হারিয়েছি। কোরআনের পাখির কণ্ঠের সুর তার কণ্ঠ থেকে আমরা শুনতে পাই। কোরআনের পাখির কণ্ঠের শূন্যস্থান মনে হচ্ছে যে আব্দুল আলামিন ভাইকে দিয়ে আল্লাহ পাক করাই দিচ্ছেন। আজকে আপনারা তাকে পেয়ে যাচ্ছেন, অল্প কিছুক্ষণের ভিতরে চলে আসবেন। আমি কি শেষ করে দিব? শেষ করব? আল্লাহ পাকের কোরআন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঢালটা আমার। ইহুদিও বলল, ঢালটা আমার। এখন বিচারক মণ্ডলী ঢালটা কাকে দিবে বলেন? বিচার করতেছে এমন একটা কিতাব যে কোরআনের ভিতরে কোনো ভুল আছে নাকি? যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই সেই কিতাব, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট দি হোলি কোরআন। এটি তো সেই কোরআন যার মধ্যে কোনো ভুল তো নেই, কোনো সন্দেহের অবকাশ নেই। সুবহানাল্লাহ বলে, এটা নো ডাউট একটি কিতাব, যেটা আজকের বিজ্ঞানীরা কম্পিউটারে উঠিয়ে দিয়ে বলেছে যে এটার ভেতরে কোনো ভুল তথ্য আছে। কম্পিউটারে আনসার দিয়েছে যে নো, কোনো ভুল নেই। আজকে আমেরিকান নাসার বিজ্ঞানীরা বিজ্ঞান গবেষণা করতেছে, চাঁদ গবেষণা করতেছে, মিল্কওয়ে, গ্যালাক্সি, নিহারিকা, নক্ষত্র, যা কিছু আছে। আজকে আমেরিকান নাসার বিজ্ঞানীরা বলেছেন, পৃথিবীতে যত বিজ্ঞানের তথ্যের কিতাব আছে, সবচেয়ে বড় মূল তথ্যের কিতাবের নাম হচ্ছে আল কোরআন। বর্তমান বিজ্ঞানীরা বলতেছে, এটা আপনার আমার কথা না, বিজ্ঞানীরা আজকে বলতেছে। কেন? বিজ্ঞানীটি গবেষণা করেছে, পড়েছে, কিন্তু মুসলমান শুধু কোরআন দিয়ে নামাজ পড়ে, কি করে? সমাজ গড়তে চায় না। মুসলমান শুধু কোরআন দিয়ে হজ করে, সমাজ গড়তে চায় না। মুসলমান শুধু এই কোরআন দিয়ে একটু যাকাত দেওয়ার চেষ্টা করে, পূর্ণাঙ্গ যাকাত দেয় না। এটা হচ্ছে মুসলমানের স্বভাব। ইসলাম মানতে হলে পরিপূর্ণ মানতে হবে। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন, ইসলাম ব্যতীত, দিন ব্যতীত অন্য কোনো ধর্ম আল্লাহ পাক গ্রহণ করবেন না। ইসলামী সমাজ ব্যতীত অন্য কোনো সমাজ ব্যবস্থা যে সমাজে কায়েম হবে, এই সমাজের মানুষ, আপনি একজন নেতা তৈরি করলেন, আপনার একটা ভোটের মাধ্যমে একটা নেতা তৈরি হয়ে গেল, আপনি কি নিশ্চিত যে আপনার নেতা কোনোদিন জেনা করেনি? আপনি নিশ্চিত? আপনি কি নিশ্চিত আপনার নেতা কোনোদিন ঘুষ খায়নি? আপনি কি নিশ্চিত আপনার নেতা কোনোদিন চুরি করেনি? জানেন না, না জেনে নেতাকে ভোট দিয়েছেন, সাপোর্ট দিয়েছেন। ভোট মানে কি? সাপোর্ট। আপনার একটা সাপোর্টের পরে ওই নেতা যদি কোনো অন্যায় করে, ঘুষ খায়, আপনি সাপোর্ট দিয়ে তাকে ঘুষের অগ্রাধিকার দিয়ে দিলেন। ওই নেতা ঘুষ খেয়ে যে গুনাহ করবে, আপনি ঘরে বসে বসে সেই গুনার যাজা পেয়ে যাবেন। অতএব খুব সতর্ক।
আমি কারো পক্ষে ভোট চাওয়ার জন্য আসিনি। আমি সৎ নেতৃত্ববান আগামীর বাংলাদেশ সৎ নেতৃত্ববান ব্যক্তিদের হাতে উঠুক, এটা আমরা চাই, ঠিক কিনা? এটা কারা কারা চান? হাত উঠান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আগামীর বাংলাদেশের আল কোরআন, আল কোরআন আমাদের পার্লামেন্টে আল কোরআনকে আমরা পাঠিয়ে দিব। এদেশে কোরআনের সমাজ কায়েম হবে ইনশাআল্লাহ, কেউ ঠেকাতে পারবে না। এদেশে কোরআনের পাখিদেরকে পাখির বাচ্চার মতো গুলি করেছে, হাসি মুখে তাদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে গেছে, হত্যা করে ফেলেছে, শত শত শহীদের রক্ত ঝরেছে। পৃথিবীর অন্য কোনো দেশে যদি ইসলাম প্রতিষ্ঠিত না হয়, আমার বাংলার জমিনে ইসলাম অবশ্যই প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। কেউ ঠেকাতে পারবে না, ঠেকানোর সুযোগ নাই। আল্লাহ পাক সূরা নাসর নাজিল করে দিয়েছেন, রাসূলের সব শেষ সূরা। যখন বিজয় আসবে তখন দেখবেন যে মানুষ দলে দলে আসতেছে, কাউকে বলতে হবে না যে তুমি এদিকে আসো, এদিকে আসো। আর আইতান্না সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি দেখতে পাবেন যখন ইসলামের বিজয় আসবে তখন মানুষ দলে দলে আপনার দিকে আসবে। এখন ইসলামের বিজয়ের সময়, এই সময় বাংলার জমিনে যদি আমরা সঠিক নেতৃত্ববান নেতা তৈরি করতে চাই, আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন, আপনার একটা ভোটের কারণে আপনার নেতা চোর হতে পারে, আর আপনার একটা ভোটের কারণে আপনার নেতা আল্লাহওয়ালা হতে পারে, ঠিক কিনা? এই জন্য বিশেষ করে আমরা ইসলামের পক্ষে থাকি। মনে আছে বিচার, মনে আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, সমস্ত বিচারক মণ্ডলী বলল, হযরত আলী রে, আপনি বলতেছেন ঢাল আমার, ইহুদিও বলতেছে ঢাল আমার। এখন যদি আপনি আপনার ঢাল ফিরিয়ে পেতে চান, আপনাকে সাক্ষী আনতে হবে। কি আনতে হবে? কথা কি বুঝতে পারতেছেন? আমিরুল মুমিনিন হযরত আলী রে, আপনি বলতেছেন ঢাল আমার, ইহুদিও বলতেছে ঢাল আমার। এখন যদি আপনি আপনার ঢাল ফিরিয়ে পেতে চান, তাহলে আপনাকে সাক্ষী আনতে হবে। আপনার ঢাল চুরির পেছনে এমন কোনো সাক্ষী আছে নাকি? সাক্ষী যদি প্রমাণ হয়ে যায়, তাহলে আপনার ঢাল আপনি ফিরিয়ে পেতে পারবেন। বিচার করতে গেলে কি লাগে? সাক্ষী লাগে। কি লাগে? বাংলাদেশে যখন কোরআনের পাখির পক্ষে সাক্ষী আনা হয়েছিল, একজন হিন্দু, নাম ছিল সুখরঞ্জন বালি। কি নাম? কোরআনের পাখির একজন সাক্ষী আনা হয়েছিল, নাম ছিল সুখরঞ্জন বালি, হিন্দু। তাকে তার বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য যখন প্রসিকিউটর তাদের মাধ্যমে যখন তাকে কাঠগড়ায় দাঁড় করানো হলো, সে তখন বলল ঠিক আছে আমি যাব। যাওয়ার পরে সে তাদের বিপক্ষে সাক্ষী দিল, যে সে বলল সাইদি সাহেব আমার মাকে হত্যা করেও নাই, জিনাও করে নাই, মানে ধর্ষণও করে নাই। আপনি ঘটনা জানেন? জানেন? বাস্তব বলতে কি ভয় আছে? ভয় লাগে? ভয় নাই। কারণ জীবনে এসেছি একবার, যাব কয়বার? একবারই চলে যাবো, আর তো ফিরে আসবো না। অতএব হকের পক্ষে থাকবো, হক যেখানে জান্নাত সেখানে। অন্যদিকে আর না যাই। একদিকে হযরত আলীকে বলা হল আমিরুল মুমিনিন, আপনি আমাদের প্রেসিডেন্ট হতে পারেন, আপনার কাছে শপথনামা করে আমরা বিচার কার্যালয় পরিচালনা করতেছি। আলী রে, আপনি যদি এখন সাক্ষী আনতে পারেন, আর সাক্ষী যদি প্রমাণ হয়ে যায়, তাহলে আপনার ঢাল আপনি ফিরিয়ে পেতে পারেন। এমন কোনো সাক্ষী কি আছে যে আপনার ঢাল চুরি করতে দেখেছে? কেউ যদি কোনো জিনিস চুরি করতে দেখে, তাহলে সাক্ষী দেওয়া কি সম্পূর্ণ জায়েজ। সাক্ষী না থাকলে ওটার বিচার সম্পূর্ণ হবে না। শরীয়ত বলেছে, ইসলাম বলেছে, যেটা সাক্ষী নাই ওটার কোনো বিচারের রায় আসবে না। সমস্ত বিচারক মণ্ডলী আলীকে বলল, আলী রে, আপনি যদি আপনার ঢাল চুরির পক্ষে যদি কোনো সাক্ষী আনতে পারেন, হাজির করতে পারেন, আর সাক্ষী যদি প্রমাণ হয়ে যায়, তাহলে আমরা আপনার ঢাল আপনাকে আমরা ফিরিয়ে দিতে পারি। এমন কোনো সাক্ষী আছে নাকি? হযরত আলী বললেন হ্যাঁ, সাক্ষী আছে। সমস্ত বিচারক মণ্ডলী বললেন সাক্ষীকে? হযরত আলী বললেন সাক্ষী অন্য কেউ না, এই পৃথিবীর আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি আমার সন্তান হাসান এই ঢাল চুরি করতে দেখেছে। কে দেখেছে? কে দেখেছে? আপনি কি বুঝতে পারতেছেন? কে চুরি করেছে বলেন তো? কে চুরি করতে দেখেছেন? হাসান কে? আপনাদের গ্রামের হাসান কে? নবীজির
নাতি আলী, আলী রাদিয়াল্লাহু তাআলার সন্তান, কলিজার টুকরো সন্তান, মা ফাতেমার নয়নের মণি। আলী বললেন যে হ্যাঁ, এই ঢাল চুরি করতে দেখেছে আমার সন্তান হযরত হাসান। আলী যখন বললেন, সমস্ত বিচারক মণ্ডলী বলল, হযরত আলী রে, আপনি আমাদের আমিরুল মুমিনিন হতে পারেন, আমাদের খলিফা হতে পারেন, খলিফাতুল মুসলিমিন হতে পারেন, কিন্তু আমরা বিচার করতেছি এমন একটা কিতাব দিয়ে যে কিতাবের মধ্যে কোনো ভুল নেই। কোরআন দিয়ে বিচার করতে গেলে পিতার পক্ষে সন্তানের সাক্ষী গ্রহণযোগ্যতা হয় না, বিধায় আজকের আদালত আপনার মামলাকে এখানেই খারিজ করে দেওয়া হলো। আপনি আমাদের আমিরুল মুমিনিন হতে পারেন, খলিফা হতে পারেন, প্রেসিডেন্ট হতে পারেন, আপনি যুবকদের সর্দার, জান্নাতি যুবকদের সর্দার হাসান হোসেনের পিতা হতে পারেন, নবীজির জামাই হতে পারেন, কিন্তু রায় যার পক্ষে আসবে আমরা তার পক্ষেই দিব, ঠিক কিনা? সমস্ত বিচারক মণ্ডলী বলল, পিতার পক্ষে সন্তানের সাক্ষী গ্রহণযোগ্যতা হয় না, বিধায় আজকের আদালত আপনার মামলাকে এখানে খারিজ করে দিয়ে দিল। এখন সুবহানাল্লাহ পড়বেন না নাউযুবিল্লাহ বলবেন? কোনটা? কিছুই বলতেছে না, কি বুদ্ধিমান! সুবহানাল্লাহ বলেন। কি বিচার হচ্ছে? ন্যায় বিচার। কি বিচার? ন্যায় বিচার চান না আপনারা? চান না? এই সমাজে যদি ন্যায় বিচার থাকে, চোর খুঁজে পাওয়া যাবে না। দোকান খুলে থুবেন, দোকান খুলে রাখবেন, একটা চোর খুঁজে পাবেন না। কখন? যখন আপনি চোরের হাত কাটা আইনগুলো সমাজে জারি করবেন। আজকে বাংলাদেশের সব জেলা বাদ দিলাম, আমি বগুড়ার মানুষ, আমাদের বগুড়ার কথা বাদ দিয়ে দিলাম। আপনাদের এই নওগাঁর বদলগাছিনা, পোরশানা, পত্নীতলা, সাপাহান্না, এরপর আরও যেগুলো আছে এগুলো সব থানা বাদ দিয়ে দিলাম। নওগাঁর যদি তাজের মোড়েই ধরেন, তাজের মোড় চেনেন না আপনারা? নওগাঁর তাজের মোড়ে যদি একটা চোরকে ধরা হয়, আর যদি ধরার পরে বলা হয় যে কোরআন যে বিচার করেছে চোর চুরি করলে হাত কেটে দাও, আমরা সেটা আজকে প্রকাশ্য করব। যদি নওগাঁর জমিনে, নওগাঁর প্রত্যেকটা থানায় না, শুধু যদি নওগাঁর প্রাস প্রান্তে একজন চোরকে ধরে, আর এরকম সমস্ত মিডিয়াগুলিকে যদি নিয়ে আসা হয়, এই মিডিয়াগুলিকে নিয়ে এসে যদি বলা হয় যে তোমরা প্রচার করো, লাইভ দাও, কি লাইভ, যে এরা চুরি করেছে, চোর চুরি করলে কোরআন বলেছে হাত কেটে দাও, আমরা সেটা কার্যকর করতেছি। এমন যদি করা হয়, একটা চোরকে যদি প্রকাশ্য ধরে আপনার নওগাঁর জমিনের তাজের মোড়ে ধরে যদি প্রকাশ্য তার হাত কাটা হয়, আল্লাহর কসম করে বলি, বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত বাংলাদেশের মানুষ দোকান খুলে, ঘর বাড়ি খুলে মানুষ কাজ করবে, একটা চোরের শক্তি হবে না তার জিনিস চুরি করার। এটাই হচ্ছে আল্লাহর কালাম। পৃথিবীর অন্য কোনো কিতাব গ্যারান্টি দিতে পারেনি। কোরআন বলেছে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনকে যদি মেনে চলো তাহলে তোমাদের জন্য কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো চিন্তাও থাকবে না। এটাই হচ্ছে কোরআন। সমস্ত বিচারক মণ্ডলী বলল, হযরত আলীর পিতার পক্ষে সন্তানের সাক্ষী গ্রহণযোগ্যতা হয় না, বিধায় আজকের আদালত আপনার মামলাকে এখানে খারিজ করে দেওয়া হলো। যখন খারিজ করে দেওয়া হয় কোনো মামলা, তখন আর চলে নাকি? কোনো মামলা খারিজ হয়ে গেলে আর চলে নাকি বলেন? সমস্ত বিচারক মণ্ডলী বলল, হযরত আলীর মামলাকে খারিজ করে দেওয়া হলো, তার কারণ শরীয়তে পিতার পক্ষে সন্তানের সাক্ষী গ্রহণযোগ্যতা হওয়ার কোনো বিধান নাই। এই কথা যখন হযরত আলী শুনতে পেলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দীর্ঘক্ষণ কাঠগড়ায় দাঁড়িয়ে থাকলেন। দীর্ঘক্ষণ কাঠগড়ায় দাঁড়িয়ে থাকার পরে মাথাটা নিচু করে যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, সামনের দিকে যখন এগিয়ে গেলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কাঠগড়া থেকে নেমে এক পা দুপা করে যখন সামনের দিকে যখন এগিয়ে যাচ্ছেন, তখন ইহুদিও কাঠগড়া থেকে নেমে হযরত আলীর সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। আলীর সামনে গিয়ে দাঁড়িয়ে গিয়ে আলীর দুটি হাত জড়িয়ে ধরল। আলীর দুটি হাত জড়িয়ে ধরে আলীকে বলল, আলী রে, আমার বাপ দাদা 14 গোষ্ঠী মূর্তি পূজা করে, মূর্তির ভিতরে আমার জীবন চলেছে, কিন্তু আজকে আমার ইমান, আজকে আমার জ্ঞানের দরজা খুলে গেছে। আলী রে, আমি যখন আপনার এখানে আসলাম, সমস্ত বিচারক মণ্ডলী আপনার হাতেই গণাপ, আপনার হাতে শপথনামা পড়ে তারা বিচার কার্যালয় পরিচালনা করতেছে।
আপনি যদি একটু চোখের ইশারাও দিতেন না, এটা আমার পক্ষে না আসে, আপনার পক্ষেই চলে যেত, কিন্তু আপনি তা করলেন না। হযরত আলীর আমি কাঠগড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সত্য কথা বলি নাই, কিন্তু এখন সত্য বলতে বাধ্য হচ্ছি, কারণ আমি দেখতে পারি ইসলাম এত সত্য ইনসাফপূর্ণ ধর্ম। আমি বুঝতে পেরেছি সমস্ত মানুষগুলো আপনার হাতে গড়া, তারা শুধুমাত্র সাক্ষী প্রমাণ না হওয়ার কারণে তারা রায়টা আমার পক্ষে দিয়ে দিল। আলী রে, আমি সত্যি করে এখন বলতে শোনেন, সিফিনের ময়দানে গিয়ে সত্যি আপনার ঢাল চুরি করেছিলাম। ওই সিফিনের ময়দানে গিয়ে সত্যি আমি আপনার ঢাল চুরি করেছিলাম। আমি আপনার কাছে বললাম এই জন্য, তার কারণ আমার গাড়ির দরজা খুলে গেছে মুসলমানদের বিচার দেখে। মুসলমানদের বিচার যত সূক্ষ্ম হতে পারে, কোরআনের বিচার যেমন সুন্দর হতে পারে। হযরত আলী রে, আমি আর দেরি করতে চাই না, আমাকে সত্যের কালিমা আপনি আমাকে পড়িয়ে দেন। হযরত আলী বললেন, পড়ো লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এক সময় শুধু মুসলমানদের বিচার দেখে অমুসলিমরা কালিমা পড়েছে, শুধু মুসলমানদের বিচার দেখে তারা কালিমা পড়েছে যে মুসলমান কত সুন্দর ইনসাফপূর্ণ বিচার করতে পারে। তার কারণ মুসলমান বিচার করে কি দিয়ে? যার কারণে খোদা কোরআনের বরকতে শুধু মুসলমানদের বিচার দেখে একসময় অমুসলিমরা কালিমা পড়েছে। আর আজকে মুসলমানদের বিচার দেখে অমুসলিমরা মনে করতেছে আল্লাহ ঠিক না হরি ঠিক। আজকে মুসলিমরা মনে করতেছে আল্লাহ ঠিক না আমরা ঠিক। তার কারণ এই সমাজে মুসলমানরা ইনসাফপূর্ণ বিচার করতেছে না। ইনসাফপূর্ণ বিচার মানুষের মন করে আইন দিয়ে বিচার করলে চলবে না। ইনসাফপূর্ণ বিচার করতে গেলে যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার আইন চলবে তার, এটা যদি করতে পারেন তাহলে শান্তি পাবেন। আর দিন কায়েমের রাস্তায় সবাইকে আসতে হবে। তার কারণ রাসূলের মূল উদ্দেশ্যটাই ছিল আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা। এটার জন্য আমার নবীজি কষ্ট করলেন। নবীজি উহুদের ময়দানে রক্ত দিলেন, তাইফের ময়দানে রাসূল রক্ত দিলেন, সাহাবী কেরাম রক্ত দিলেন। সাহাবী কেরাম ঘরে থাকলেন না। হানজালার মতো মানুষ কেবল নতুন বিয়ে করেছে, প্রথম রাত। ওয়াজ করা খুব সহজ, শোনাও সহজ। এই ওয়াজগুলো বাস্তব জীবনে আমল করা বড় কঠিন। হানজালার মতো মানুষ নতুন বিবাহ করেছেন, বাসর রাত। রাসূল যখন উহুদের ময়দানে ডাক দিয়েছেন, আর দেরি করতে পারেন নাই। ফরজ গোসল করলেন না, গোসল ফরজ হয়েছিল, ফরজ গোসলকে বাতিল করে দিলেন। জিহাদের ময়দানে যখন ডাক এসে যায় মুসলমানদের জন্য, কোন কোন জিহাদের ময়দানে গিয়ে রাসূল 11 থেকে 12 রাকাত 17 রাকাত পর্যন্ত নামাজ রাসূল কাজা পড়েছেন। তার কারণ জিহাদের ময়দান বড় কঠিন ময়দান। এই কোরআন প্রতিষ্ঠার আন্দোলন রাসূল করেছেন রাসূলের জীবনকে বাজি রেখে। তার কারণে রাসূল উহুদের ময়দানে রাসূলের দাঁত ভেঙে দেওয়া হয়েছে। তাইফের ময়দানে রাসূলকে রক্তাক্ত করা হয়েছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছেন। রাসূল যখন উহুদের ময়দানে ডাক দিলেন, আর বাড়িতে থাকতে পারলেন না, উহুদের ময়দানে চলে গেলেন। বিশাল ইতিহাস আপনাদের জানা আছে। হানজালা যখন উহুদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেলেন, বাতিল শক্তির মোকাবেলা করলেন। উহুদের সমসাময়িক আল্লাহ পাক সূরাটা নাজিল করে দিয়েছেন। আপনাদের সামনে যে সূরা তেলাওয়াত করেছি, সূরাটি আল্লাহ পাক উহুদের যুদ্ধের সমসাময়িক আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন। উহুদের ময়দানে গিয়ে রাসূল 300 মুনাফিককে রাসূল ধরতে পেরেছিলেন। কত মুনাফিক? উহুদের ময়দানে রাসূলের সঙ্গে সাহাবী কেরাম ছিল, সৈন্যবাহিনী ছিল 1000। কত? তার ভিতরে 1000-এর ভিতরে 300 নিয়ে কেটে পড়লে একজন হুজুর। সে হুজুর ছিল না, সাধারণ মানুষ ছিল। বলেন কে ছিল? আব্দুল্লাহ বিন উবাই। উহুদের ময়দান থেকে রাসূলের কাছ থেকে পিছন থেকে কেটে পড়লেন। আজকেও বাংলার জমিনে, এই জমিনে যে আলেমগুলো জীবনকে বাজি রেখে, নিজের রক্তকে বাজি রেখে যারা আল্লাহর জমিনে, বাংলার জমিনে দিন প্রতিষ্ঠিত করার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমরাও দেখতে পাচ্ছি এক শ্রেণীর আলেম নামক মুনাফিকগুলো তারা ইসলাম থেকে সরে পড়তেছে। ঠিক কিনা? খুব সতর্ক করে আমরা তাদেরকে বলতে চাই, উহুদে যেই পরিণত হয়েছে তোমাদেরও সেই পরিণত হবে। কারণ উহুদের ময়দানে গিয়ে রাসূল মুনাফিককে চিনতে পেরেছেন। মুনাফিককে নামাজে চেনা যাবে না, মুনাফিককে যাকাতে চেনা যাবে না। আব্দুল্লাহ বিন উবাই নবীজির কাছ থেকে উহুদের ময়দানে গিয়ে 300 সাহাবী নিয়ে কেটে পড়েছেন যে রাসূলের যা হয় হোক, রাসূল মরে বড়।
অথচ আব্দুল্লাহ বিন উবাই রসুলের পেছনে নামাজ পড়েছেন, রসুলের পেছনে তসবি টিপেছেন। আব্দুল্লাহ বিন উবাই জীবনে জুব্বা ছাড়েননি, টুপি ছাড়েননি, কিন্তু রসুল তখনও চিনতে পারেননি। রসুল মুনাফিকদেরকে চিনলেন, আব্দুল্লাহ বিন উবাইকে চিনলেন কোন ময়দানে বলেন? উহুদের ময়দানে। রসুল যখন উহুদের ময়দানে ডাক দিলেন, সমস্ত সাহাবীগুলো একত্রিত হয়ে গেল। ৭০ জন সাহাবী উহুদের ময়দানে জীবন দিতে হলে একজন দুইজন না, তার ভিতরে একজন ছিল হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন তিনি উহুদের ময়দানে গেলেন, কাফেররা যখন তাকে শহীদ করে দিল, আমার নবীজি শহীদদের কাতারের সামনে রসুল ঘুরতেছেন, রসুল দাঁড়িয়ে আছেন, রসুল সমস্ত লাশগুলো গুনতেছেন। রসুল লক্ষ্য করে দেখতে পেলেন হামজার লাশটা দেখা যায় না। আমার নবীজি প্রেশারের মধ্যে পড়ে গেলেন। উহুদের ময়দানে ৭০ জন সাহাবী শহীদ হলেন, ৬৯ জন সাহাবীর লাশ, কিন্তু হামজার লাশটা কোথায় চলে গেল? আমার নবীজি প্রেশারের মধ্যে পড়ে গেলেন, আরো সেই দিকে তাকাচ্ছেন নবীজি। নবীজি চিন্তা করলেন হামজার লাশটা কাফেররা গুম করলো নাকি। আমার নবীজি কান্না শুরু করে দিলেন। এমন সময় জিবরাইল চলে আসলেন, এসে বলে রাসূলুল্লাহ আপনি কোনো টেনশন করেন না, কোনো চিন্তা করেন না, হামজার লাশটা কাফেররা গুম করতে পারে নাই, হামজার লাশটা কাফেররা ছিনতাই করতে পারে নাই। আল্লাহ পাক হামজার প্রতি এতটাই খুশি হয়েছেন, আল্লাহ পাক উহুদের ময়দানে হামজাকে উহুদের ময়দান থেকে ফেরেশতাদের মাধ্যমে উঠায় নিয়ে গিয়া জান্নাতের ভিতরে ঢোকায় দিয়া হামজাকে আল্লাহ পাক জান্নাতের ফেরি নূরের ফেরেশতাদেরকে দিয়ে জান্নাতের পানি দিয়ে আল্লাহ পাক তার লাশটাকে ধৌত করে দুনিয়ার মাটিতেই মাত্র নিয়ে আসবেন। আপনি কোনো চিন্তা করেন না, আপনি কোনো টেনশন করেন না, হামজা হারিয়ে যায়নি, হামজাকে গুম করতে পারেন। আল্লাহ পাক এতটাই খুশি হয়েছেন, তার কারণ আপনি যখন উহুদের ময়দানে ডাক দিয়েছেন, সে বাসর রাত গোসল ফরজ ছিল, সব কিছু বাতিল করে দিয়ে, সুন্দর স্ত্রীকে বাতিল করে দিয়ে, সুন্দর স্ত্রীর লোভ ছেড়ে দিয়ে তিনি আল্লাহর জন্য আপনার জন্য এসেছে। আল্লাহ পাক তার প্রতি এতটাই খুশি হয়েছেন, আল্লাহ পাক খুশি হয়ে তাকে জান্নাতের ভিতরে ঢুকায় দিয়ে তাকে গোসলের বন্দোবস্ত করে দিচ্ছেন। আমার নবীজি সাহাবীদের লাশগুলো একত্রিত দেখে নবীজি পেশানির মধ্যে পড়ে গেলেন। সাহাবী কেরাম কান্না শুরু করে দিলেন। নবীজি আমার সাহাবীরা তোমরা কোনো টেনশন করো না, আল্লাহ পাক হামজাকে এত পছন্দ করেছেন, হামজার প্রতি এতটাই খুশি হয়েছেন, তার কারণ হামজার রসুলের নেতৃত্ব মেনে নিয়ে এই জমিনের দিন প্রতিষ্ঠার জন্য, দিনের প্রতিষ্ঠার কাজে এসে শহীদ হয়ে গেছেন। আল্লাহ পাক এই জন্য তার প্রতি এতটাই খুশি হয়েছেন। তোমরা কোনো চিন্তা করো না, টেনশন করো না, এই মুহূর্তে হামজার লাশ আল্লাহ পাক জমিনে রেখে দিয়ে দিবেন। রসুল বলতে বলতেই প্লেন থেকে যেরকম লাশ নামে এরকম হামজার লাশটা ফেরেশতা তাদের ডানায় করে বহন করে এনে রসুলের সামনে এনে দিয়ে দিলেন। রসুল তখন সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা তোমরা যদি এখনো চিন্তা করো, টেনশন করো, কোনো চিন্তা কোনো টেনশন করো না, তোমরা হামজার কাছে গিয়ে দেখো, হামজার চুলের কাছে গিয়ে দেখো, মাথার কাছে গিয়ে দেখো, হামজার চুল থেকে এখনো জান্নাতের পানিগুলো টপ টপ করে পড়তেছে, এখনো টপ টপ করে পড়তেছে। সাহাবী কেরাম কাছে গেলেন, দেখলেন তার চুল থেকে জান্নাতের খুশবু, জান্নাতের সুঘ্রাণগুলো ছড়িয়ে যাচ্ছে। আল্লাহ পাক বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কোনো টেনশন করেন না, যেই জমিনে হামজার রক্ত ঝরেছে, যেই জমিনে আপনার সাহাবীদের রক্ত ঝরেছে, এই জমিনে আমি আল্লাহ পাক ইসলাম প্রতিষ্ঠা করেই ছাড়ব। রাসূল কি ইসলাম প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন? ত্যাগের বিনিময়ে পেরেছিলেন। আজকে বাংলার মুসলমানদেরকে ত্যাগ স্বীকার করতে হবে, আর একটি যুদ্ধ করতে হবে। সেই যুদ্ধ দেশ দখলের জন্য নয়, সেই যুদ্ধ হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য। আপনারা পারবেন? কারা কারা পারবেন? হাত উঠান। লিল্লাহি তাকবীর। আল্লাহর জমিনে আমরা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চাই। আল্লাহ পাক এই হাতগুলোকে জান্নাতের জন্য কবুল করুক, রাসূলুল্লাহর জন্য কবুল করুক। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। আল্লাহ পাক আমাদের মৃত্যু পর্যন্ত ঈমানের সাথে রাখুক। আমরা বলি আমিন। আর জোরে আমিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এটাই হচ্ছে সূরা। আমার নবী উহুদের ময়দানে সাহাবী কিরাম, সমস্ত সাহাবী কিরাম রাসূলকে টার্গেটে নিলেন। রাসূলকে কাফেররা পাথর মারতে পারে, তীর মারতে পারে। রাসূল যখন উহুদের ময়দানে
হযরত রাসূলের দাঁত যখন উহুদের ময়দানে ভেঙে দেওয়া হয়েছিল, পরবর্তীতে আয়েশা সিদ্দিকা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, উহুদের ময়দানের চেয়েও কি আপনি কখনো কোনো কষ্টের সম্মুখীন হয়েছিলেন নাকি? আমার নবীজি বলেন, আয়েশা রে, আমি উহুদের ময়দানে শুধু দাঁত হারিয়ে ফেলেছি, কিন্তু উহুদের ময়দানের চেয়েও আমি কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম। আমি যখন তাইফবাসীর কাছে কালিমার দাওয়াত দিতে গিয়েছিলাম, তখন তাইফের মানুষগুলো, তার তাইফের যুবকগুলো আমাকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করেছে। আমি রাসূল তখন এতটাই পৃষান হয়ে পড়েছিলাম, আমি ওদেরকে কালিমার দাওয়াত দেওয়ার জন্য গেলাম, আর ওরা আমাকে পাথর মারতে মারতে আমার রাসূলকে 3 বার জ্ঞান শূন্য করে দেওয়া হলো। আপনার আমি কয়দিন পাথর খেয়েছি, কয়দিন ইসলামের জন্য জ্ঞান শূন্য হয়েছি। ইসলাম শুধু দুধ কমলা ফলের উপর দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হবে না, আপনার মতো আমার মতো হাজারো মানুষকে শহীদ হতে হবে, তার উপরই ইসলামের রাষ্ট্রের ইমারত করা সম্ভব। ঠিক কিনা? ঠিক কিনা? আমার নবীজি বলেন, আমি যখন তাইফের ময়দানে চলে গেলাম, আমি ওদেরকে কালিমার দাওয়াত দেওয়ার আমাকে পাথর মারে আমি 3 বার পড়ে গেলাম। আমার কপালটা যখন ফেটে গেল, বুখারী শরীফের হাদিস, আমার কপালটা যখন ফেটে গেল, আমি রাসূল বারবার যখন পড়ে যাচ্ছিলাম, আমার কপাল থেকে রক্তগুলো ঝরে ঝরে যখন আমার স্যান্ডেলটা জমাট হয়ে গেল, আমি স্যান্ডেলটার পা থেকে খুলতে পারি না। আমি বারবার পড়ে যাচ্ছিলাম, আর আবার আমাকে পাথর মারে, পাগলের মতো পাথর মারল। আমি আল্লাহু আকবার বলে গর্জন করতে লাগলাম, ওরা মারল না। আমি বারবার আল্লাহু আকবার বলে আমাকে আমার কথাটা শুনতে চাইল না। আমি রাসূলকে তারা পাথর মারতে মারতে আমার যখন জ্ঞান শূন্য হয়ে গেলাম, আবার যখন জ্ঞান ফিরে আসলো, তখন আমি রাসূল আরশের দিকে তাকালাম। আরশের দিকে তাকিয়ে দেখি একখণ্ড মেঘ আমি রাসূলকে ছায়া দান করতেছে। বুখারী শরীফের হাদিস। আমার নবীজি বলেন, একখণ্ড মেঘ আমাকে ছায়া দান করতেছে, আর ওই মেঘখণ্ডের ভিতরে আমি জিবরাইলকে দেখতে পেলাম। জিবরাইল আমি আমাকে সম্বোধন করে বলে, রাসূলুল্লাহ, আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার জন্য আল্লাহ পাক পাহাড়ের ফেরেশতাদেরকে রেখে দিয়েছেন। আপনি যদি একটু সাহায্য চান, সহযোগিতা চান, আপনি একটু শুধু ফেরেশতাদেরকে অর্ডার করেন, ফেরেশতারা তাদের ডানা দিয়ে পাখা দিয়ে আঘাত করে তাইফের সমস্ত কাফিরগুলোকে শেষ করে ফেলবে। আমার নবীজি বললেন, জিবরাইল রে, আমি যদি তোমাকে অর্ডার করি, আর আমার অর্ডার মোতাবেক তুমি যদি সমস্ত কাফিরগুলোকে পাখার আঘাত দিয়ে, ডানার আঘাত দিয়ে যদি শেষ করে ফেলে, একটা কাফিরও যদি না বাঁচে, তাহলে আমি রাসূল কার কানে পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করেন, লা ইলাহা, চাপ হয়ে যাবে। নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা। ঈমানের দাবি যদি কুরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন। ওগো দয়াময় আমার প্রভু দয়াময়, ওগো দয়াময় আমার প্রভু দয়াময়। ঈমানের দাবি সে তো বসে থাকা নয়, ঈমানের দাবি হলো কিছু বিনিময়। সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি আমি। ওগো দয়াময় আমার প্রভু দয়াময়, ওগো দয়াময় আমার প্রভু দয়াময়। ঈমানের উপমাজে ওগুলি শিখা, কাজ হলো শুধু তার জ্বলতে থাকা। তেমনি করে ওগো নিঃশেষে আমি, তেমনি করে ওগো নিঃশেষে আমি জ্বলে জ্বলে জীবনের
দাম যেন খুঁজে পাই, জীবনের দাম যেন, জীবনের দাম যেন খুঁজে পাই। ও গো দয়াময় আমার প্রভু দয়াময়, ও গো দয়াময় আমার প্রভু দয়াময়। ইমানের দাবি যদি কুরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন। ও গো দয়াময় আমার প্রভু দয়াময়, ও গো দয়াময় আমার প্রভু দয়াময়। লিল্লাহি তাকবীর। এ পর্যন্তই শেষ। আমার সময় শেষ। ইনশাল্লাহ আল্লাহ যদি শুনবেন শুনবেন, দেখছেন? আচ্ছা আচ্ছা বলবো বলবো ইনশা বলবো। আমার তো সবাই শেষ করে দিয়েছে, এটাকে আমার দোষ বলে? এখানে সবাই কি কারোর জন্য বসে থাকে? আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ বলবো। তাহলে একটা জোরে তাকবীর দিতে হবে, তাহলে আমি বলবো না। এক তাকবীর দিবেন, আপনাদের প্রধান মেহমান চলে আসবে। রাজি আছেন তো? জীবনের সব শক্তি দিবেন। যেই তাকবীর প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ ছেদ করে সিদরাতুল মুনতাহা পেরিয়ে দিয়ে আল্লাহ পাকের আরশ পর্যন্ত যেন পৌঁছে, আমরা এরকম তাকবীর দিতে পারবো? পারবো তো ইনশাআল্লাহ? অনেকে চিন্তা করছে যে হুজুর চলেই যায় নাকি। ইনশাআল্লাহ বলবো। তাহলে একটা তাকবীর হোক। আমি বলবো আল কোরআনের আলো, আপনি বলবেন সংসদে জল লিল্লাহি তাকবীর হবে। লিল্লাহি তাকবীর। এটা হলো না। এই তাকবীর দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত করবেন। আর লিল্লাহ, লিল্লাহি তাকবীর। এই মুরব্বিয়া তো খেপছে একেবারে। বাবুজি খেপছেন কেন? আচ্ছা 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 বলবো। অনেক আমি রাগ করিনি, আমি আপনার প্রতি খুশি হয়েছে যে কোরআনের প্রতি এত আকর্ষণ মানুষের। এই আকর্ষণ আমার। এই আকর্ষণটা কার বলেন? আমার না কোরআনের? কোরআনের আকর্ষণ। এই কোরআনে যদি এত আকর্ষণ হয়, তাহলে কোরআনের যখন আপনার আকর্ষিত হবেন, তখন দেখবেন আপনার জীবন ধন্য হয়ে যায়। আচ্ছা, দুইটা তাকবীরের পর আমি বলবো, বলেই চলে যাব, ঠিক আছে? লিল্লাহি তাকবীর। এবার ঠিক আছে, এবার আরো একটু জোরে হোক সবাই মিলে, যুবক বৃদ্ধা যা আছে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বলো, আল কোরআনের আলো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। এখন বলবো ইনশাআল্লাহ। তাছাড়া তো বাবজি আমাকে যেতেই দিবেন, আটকাই ফেলবে রাস্তার মধ্যে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, মনে আছে আপনাদের? আলী আর ওসমান রাদিয়াল্লাহু আনহু। হযরত আলী শাস্তি কার্যকর করবেন, হযরত আলী শাস্তি কার্যকর করবেন, কিন্তু মানে ওসমান শাস্তি কার্যকর করবেন, কিন্তু আলী বলতেছে যে না, তুমি এই শাস্তি কার্যকর করতে পারবে না। কারণ এই রাদিয়াল্লাহু তাআলা আনহু। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। লিল্লাহি তাকবীর। সালুহু সালাসুনা শাহরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, একটা মা তার সন্তানকে পেটে রাখা আর দুধ খাওয়া মিলে পুরো সময় হচ্ছে 30 মাস। কত মাস? অঙ্কে ভুল করলে কিন্তু মিস করবেন। কোরআন বলেছে সূরাতুল আহকাফ আয়াত নম্বর 15। যাদের মোবাইল আছে অ্যান্ড্রয়েড, এখনই সার্চ দিয়ে বের করে নেন, বাড়িতে গিয়ে পড়বেন। কোরআন বলল একটা
মা তার সন্তানকে পেটে রাখার দুধ খাওয়া মিলে পুরো সময় হচ্ছে 30 মাস। কত মাস? এখন একটা মা তার সন্তানকে দুধ খাওয়াবে কয় মাস? এটাও কোরআন বলে দিয়েছে নাকি দেয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মায়েদেরকে জানিয়ে দিলেন, ওয়ালওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মায়েদেরকে বলেন, যদি কোনো মা তার সন্তানকে দুধ খাওয়াতে চায় সে যেন হাওলাইনি কামিলাইন 2 বছর খাওয়ায়। কত বছর? তাহলে একটা মা তার সন্তানকে পেটে রাখার দুধ খাওয়া মিলে পুরো সময় হচ্ছে 30 মাস। এখন 30 মাসের মধ্যে যদি একটা মা সন্তানকে দুধ খাওয়ায় 2 বছর, দুধ খাওয়াতে কয় মাস যায়? অঙ্ক ঠিক আছে? দুধ খাওয়াতে কয় মাস? 24 মাস। এখন 30 মাসের মধ্যে যদি দুধ খাওয়াতে 24 চলে যায়, থাকে কয় মাস? আজকের বিজ্ঞান বলল, আপনার ছেলেকে বিয়ে করালেন, বিবাহ করানোর পরে 6 মাসের ভিতরে যদি সন্তান হয়, আজকের বিজ্ঞান বলতেছে সন্তানটা সম্পূর্ণ হালাল। 6 মাসের 1 দিন কম হলেও হারাম হয়ে যাবে, ফতোয়ার কিতাবে দেখলাম। এজন্য আজকে বিজ্ঞান বলতেছে আপনার ছেলেকে বিয়ে করালেন, বিবাহ করানোর পরে 6 মাসের ভিতরে যে সন্তান হয় সন্তানটা হালাল। বিজ্ঞান এখন বলল, কিন্তু কোরআন বলে দিয়েছে আজ থেকে প্রায় 1450 বছর আগে। সুবহানাল্লাহ বলে। আমার আর শেষ। ঠিক আছে? খুশি হয়েছেন? আলহামদুলিল্লাহ বলেন।